ওকে, লাস্ট ডেতে আমরা কই আসিলাম? লাস্ট ডেতে আমরা আছিলাম 54 54 এরপরে 57। চলো 57 থেকে স্টার্ট করি। टू एक्स माइनस वन बाई रूट अंडर एक्स स्क्वायर माइनस एक्स माइनस वन डी एक्स। কি করবা দেখো, এটি তুমি এটি কিছু প্যাটার্নে পাইবা, ঠিক না? এটা যেমন ডাইরেক্টলি দেখা যাইতেছে যে নিচেরটারে কোয়াডের নিচেরটা কোয়াডের নিচে যেটা আন্ডার রুট আছে এটা টি ধরলে উপরে টাইপ করতেছে। এটি তুমি কিছু ফরম্যাট পাইবা, ঠিক না? এটিও যেমন টাইপে যাইবো, টাইপ 1 বা 2 জানি না, অ্যালজেব্রা আমরা টাইপ 1 দেখে খেলাইছি না, তো অ্যালজেব্রা টাইপ 2 হইব। এটা এটার মধ্যে কি হইব, লিনিয়ার বাই রুট পলি। এটি আমরা দেখে খেলাম, এটি কয়েকটা স্ট্রাকচার ফরম্যাটে দেখো, লিনিয়ার বাই রুট কোয়াড। এটার মধ্যে সব সময় কোয়াড্রে টি ধরতে লাগে, মিলোক না মিলোক, লেট কোয়াড ইকুয়াল টু টি, এই ফরম্যাটের এটা। হ্যাঁ, ফরম্যাটটা মনে রাখো। এটি এই ফরম্যাটে দেখবা, লিনিয়ার রুট লোয়ার রুট লিনিয়ার, লিনিয়ার রুট কোয়াড, কোয়াড রুট কোয়াড, দিস আর ভেরি কমন ফরম্যাটস। এটা আমরা ইউজ করুন দেখবা। হ্যাঁ, এখানে তো ডাইরেক্টলি হয়ে যায়। তো আমরা আরো একটা জিনিস লাস্ট ডেতে কইছিলাম, রুটের ভিতরে কিছুটা যদি ধরতে যাই, রুটের ভিতরে যদি কিছুটা ধরতে যাই আমি, তো ওইটারে আমরা জেনারেলি টি স্কোয়ার ধরে নিই, ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। ঠিক তো? আগাও না করো না। 60টা এরা কোন করছিলা? তো একটা মাঝখানেরটি করো, হোমওয়ার্ক যেহেতু করছো না, মাঝখানেরটি করো না। আমি 68 বইয়ে দেখতে লাভ আছে, মাঝখানেরটি করো। কথা না গিয়ে করো চুপচাপ, বই আনছো না? তুমি আনছো না, তুমি বই আনো না। কই তারপরেও তুমি মেসেজ করলে আমি এন্টারটেইন করলাম। তোমার মার মোবাইল থেকে করুন দিলে কেউ আসছিল না তোমার বাড়িতে? জানো ক্লিয়ার করলে কি হচ্ছে? স্যারেরে মেসেজ করবে, এটা লেগে দিত না। রুট ওভার টি স্কয়ার মানে টি হয়ে যাবে, উপরে নিচে কেটে যাবে, তো খালি 2 থাকবো। 2 এর ইন্টিগ্রেশন তো 2t হয়ে যাবে, টি উপরে নিচে কেটে গেছে না, 2 এর ইন্টিগ্রেশন 2t। ঠিক আছে তো? নাক গাও না মনে। এনে দুইটা বই আছে, তোমার এনে বই আছে, দাও বইটা দাও। এনে কি এতটি বই কেন? আর এটা তোমারটা হোমওয়ার্ক খাতা কি আনছে? আনছো না অরিন্দম? হোমওয়ার্ক করছো না অরিন্দম? কই t to the power -3 ফর্মুলা, t to the power -3 + 1 divided by -3 + 1। হ্যাঁ, একটা বই তোমার তো ঠিক আছে নি? ঠিক আছে নি, একটা বই পাস করে পিছনে প্রিয়াংশুর বই দিয়ে দিবে, তোমারটা তোমার কাছে রাখো। ঠিক আছে মানে 57 এর পরে কোনটা হইব? 58। 58 এ কি কইছে? 58 টা কি আছিল? আমরা রেশনালাইজ করে নিলাম, ঠিক নি? 58 59 একটা করলে হইব, তোমারটা সেম প্যাটার্ন, ঠিক? তাহলে 59 চলো, চল রেশনালাইজ ইট, ঠিক নি? রেশনালাইজ করলে কি হয়? এটা
উপরে প্লাসটা আয়া করবো, নিচে হইব 1 minus 3x minus 5 plus 3x. তো 3x will get cancelled, তাহলে minus 1/4 বাইরে আয়া করবো। Integration of 1 minus 3x to the power half plus 5 minus 3x to the power half dx. So it will be minus 1/4. প্রথমটা ইন্টিগ্রেশন করলে 1 minus 3x to the power 3/2 divided by 3/2 into 3 minus 3 x এর সাথে যেটা গুণ হয়েছে, ঠিক তো? এটা লক্ষ্য রাখতে লাগবে, ঠিক আছে? প্লাস 5 minus 3x to the power 3/2 divided by 3/2 into minus 3. Simplify করো, simplify করে you can find the answer. ঠিক আছে? ফিফটি নাইনের পরে গ্রুপ 60 জিজ্ঞাসা না? স্যার কেমন আছে স্যার? কিসে? 12 তারিখে না 12? আজকে তো বেরিয়ে গেছে। অ্যানসার কি কেউ কোলে কইতেও না আমার মিলে বুঝতো। তুমি যা দাও দিছে না তো আমার? রোল নাম্বার বয় দিছে না তো? দিছে না রোল নাম্বার। রেসপন্স শিট, রোল নাম্বার। মানে আনসার কি লাগি? কালকে আইবো, কালকে আইলে জিজ্ঞেস দেবো, সামনাসামনি জিজ্ঞেস দেবো। এই আনসার কি লাগি এন্টি আপলোড করে? অফিসিয়াল আনসার কি আর কি? এরপরে একটা চ্যালেঞ্জ করতে দেয় এক সপ্তাহ, কোচিং সেন্টারটি চ্যালেঞ্জ করবো ওনাকে, একটা দুটো চেঞ্জ হইব, ভুল কোয়েশ্চেন বাড়িব, রং কোয়েশ্চেন, ফাইনাল অ্যান্সার কি একটা বাড়িব আবার চ্যালেঞ্জের পরে, ওইটা ফাইনাল। এরপরে রেজাল্ট বাড়িবে 12 তারিখ। 500 মার্ক ডিফারেন্স হয়ে দুই তিনটা কোয়েশ্চেন মানে 8 মার্ক, 3টা মানে 12 মার্ক, বিশাল। নেগেটিভ 2টা 15, 3টা যদি হিউজ হিউজ, একটা কোয়েশ্চেনের র্যাঙ্ক বিশাল আউট। এখন তো এবার তো কম স্কোরিং এক্সাম হয়েছে, তো এবার এক মার্কের র্যাঙ্ক বিশাল বিশাল আপ ডাউন, মানে একটা কোয়েশনের লেগে 4 মার্কের লেগে র্যাঙ্ক কই যাবে কই না, মানে এবার তো ওভারঅল স্কোর সবাই কম থাকবে। 60 কম্পেয়ার টু লাস্ট টাইম, x স্কয়ার বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6, মানে এডির একটা ক্লাসিক টাইপে পড়ে। এটির আমরা করব অ্যালজেব্রা চুটুর পুটুর, ঠিক নি? নামে আমরা এডিরে কই চুটুর পুটুর, চুটুর পুটুর, মানে ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যালজেব্রিক্যালি, কিছু একটা এক্স এর পাওয়ার আনতে লাগবে, এক্সট্রা এক্স দিতে লাগবে, করতে লাগবে, এই টাইপের কিছু একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন আছে চুটুর পুটুরের। বাট এডিটের সবটি আমরা একটা ক্লাসিফাইড নাম দিয়ে দিয়েছি চুটুর পুটুর। এর মধ্যে আমরা কি করব? কোনো নিশ্চয়ই পাইছি, কেউ করাইছে, শুনছি কিছু আনতে, না না আমি আমার ক্রিয়েটিভিটি আমি কমু, এটা আমার না, বাট সামওয়্যার ইট ইজ থা, ঠিক না? তো এনে কি করতেছে, আমরা এর মধ্যে কিছু এক্স নিয়ে কিছু চিন্তা ভাবনা করি আর কি, ঠিক না? জেনারেলি উপরেরটার পাওয়ার যদি নিউমিনেটরের পাওয়ার যদি ছোট হয় ডিনোমিনেটরটা, তাইলে এই চতুর পুটুরের চিন্তা ভাবনাটি হয়। কারণ গ্রেটার হলে তো ডিভাইডে যাবো, আমরা অলরেডি একটা প্যাটার্ন দিয়ে খেলেছি অ্যালজেব্রা, পলি বাই পলি গ্রেটার হলে এটা যাবো। তো এনে কি করি, এনে আমরা চিন্তা করি যে কিছু একটা হয় আনুম, যেহেতু উপরে এক্স স্কোয়ার আছে, তাহলে আমার মনে হইতেছে যদি এক্স কিউবরে সামহাও কিছু একটা ধরতে পারি, ঠিক না? এক্স কিউব, তো এক্স কিউব টাইপ অফ আনতে এনে এক্স কিউবের স্কোয়ার দিয়ে দিই, তো এটার মধ্যে বেশি চুটুর পুটুরে মানে এক্সট্রা এক্স আনন লাগে, যদি এত একটা লাগছে না, বাট স্টিল ইউ ক্যান কিপ ইট ইন চুটুর পুটুর ফরম্যাট। ঠিক আছে, তাহলে এনে কি করবো, আমি এক্স কিউবরে টি ধরে এলাম, তাহলে লেট এক্স কিউব ইকুয়াল টু টি, এরপর তো জিনিসটা হাল হয়ে যাবো, এক্স কিউব ইকুয়াল টু টি, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিটি বাই 3, তাহলে এন্টার জিনিসটা কেমন হয়ে যাবে, 1/3 ডিটি বাই 1 প্লাস টি স্কোয়ার, দ্যাট ইজ tan ইনভার্স টি, আর টির মধ্যে কি দেয়া করবো এক্স কিউব। এইসব জায়গাটি তুমি জাম্প করলে আমি খুশি হবো, ঠিক নেই?
কারণ হ্যাঁ, কারণ করতে লাগবো, তোমার ওই লেভেলে যাইতে লাগবো, ঠিক না? না হলে অন করো, করতে করতে যাইতে লাগবো, যেতে লাগবো। আর বোর্ডে এত ইজি তো আইতো না, তো এনাফ স্টেপ লিখলে এরকম একটা দুটা জাম দিল, দে উইল নট ওভারলুক, ঠিক না? বাট যেতে তো লাগবেই আমার, ঠিক তো? এই এক্সারসাইজে দেখো অনেকটি টাইপ এক্সপ্লোর হয়েছে আমরা, ঠিক না? এই টাইপটির আলাদাভাবে লেখার চেষ্টা করো, ঠিক তো? এই টাইপটির আলাদাভাবে লেখার চেষ্টা করো। এটির আলাদা খাতার যে বানাইতে হয়েছে, একটা খাতাতে, পাতলা খাতাতে বানাও, কারণ ডেলি ডেলি নতুন নতুন টাইপ আইতে থাকবে। সফটওয়্যার যে সময় একটা কম্পাইল করবে, এটি অ্যালজেব্রা ছোট করবে, সফটওয়্যার যে সময় কম্পাইল করবা তখন দেখবে একসাথে একটা স্ন্যাপশট পেয়ে যাবে, হুইচ উইল বি ভেরি হেল্পফুল হয়ে যাবে ইন্টিগ্রেশন রিভাইভ করানোর লেগে। অ্যাট এনি টাইম, যে কোনো সেকেন্ডে 5 মিনিটে ইন্টিগ্রেশন রিভাইভ করে নিতে পারবে, জাস্ট একটু চোখ বুলে। সব ইন্টিগ্রেশন আমি সবটি টাইপে কিছু না কিছু নাম দিয়ে সেগ্রিগেট করার চেষ্টা করো, যাতে তুমি মাথার মধ্যে এটা ক্লাব ওয়াইজ রাখতে পারো, যে এটা এই সেগমেন্টে, এটা ওই সেগমেন্টে, এটা এই সেগমেন্টে, কনফিউশন যাতে না হয়। আই থিঙ্ক এই পেজে তো আর নাই, 61 তো আমি ঠিক করছি না, সেম প্যাটার্নে সেম নোশনে চলবো, কিছু করছো হোমওয়ার্ক দেবে? করছি ঠিক আছে, একবারে আমার মন্দির টেনে বানাবো সাধ্য করে, দেখবে মরে গেলে তো যদি আমি দেখাই না। ঠিক আছে, অনন্তর আগে ওটাও রাখোই না, আমি দেখে দেবো এটা। না আমি একবার শেষ করে দেখাই। আরে হইছে তো, না, আমি- আচ্ছা তাহলে করো, স্টার্ট করো। চুটুর পুটুরে আটটু চুটুর পুটুরে আটটু ভিতরে যাইব, মানে এক্স রে কিছু একটা ধইরা নতুন চুটুর পুটুরে মেইনলি কয় যে একটা এক্সট্রা এক্স আনি, বা একটা এক্স রে সরাই, কিছু একটা আইব, দেখবা কোয়েশ্চন চাইবে। অন জাস্ট স্টার্ট হইছে, আর সবথেকে একদম বেসিক টাইপটা স্টার্ট হইছে, আমি এটা তবু ক্লাব করে লিখছি আর কি। না না, হ্যাঁ, নিউমেটার পাওয়ার ছোট থাকলে দেয়ার আর হাইলি প্রবাবিলিটি দ্যাট ইট উইল গো টু চুটুর বোর্ডে আমরা অ্যাকচুয়ালি এক্স এর পাওয়ারের লয়ে খেলা করি। অনেক সময় দেখবে একটা এক্স কমন নিবো, বা একটা এক্স দিয়ে উপরে নিচে গুণ করো, এক্স টু দি পাওয়ার 3/2 কমন নিবো, হাফ কমন নিবো, সামথিং ক্রিয়েটিভিটি এক্স দিয়ে ডিভাইড করো, যাতে কিছু একটা ধরলে আরেকটা যাতে হয়ে যায়, এই টাইপের আর কি, মানে স্ট্যান্ডার্ড চোখে নাই আর কি। এক্স রে কিছু একটা করার পরে চোখে পড়ে আইতেছে, যেটা করতে চাই। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 এ ধরবা, উপরে এক্স কিউব আছে, x to the power 4 রে টি ধরলে শেষ, এটা হচ্ছে 1/4 tan inverse x to the power 4 plus c হয়ে যাবে। কলম আছে রে, এক্সট্রা পেন আছে, করছো না কিছু ইন্টিগ্রেশন? কিছু করছো না, ডিভিশন। ঠিক আছে, আমরা নেক্সট পেজে তাড়াতাড়ি করো বদি। তুমি কোনটা করতেছো? 57, 59, 60, 60। পরটা যাও, নিজের থেকে স্টার্ট করো। এটা উপরে পাওয়ার বেশি, তারপরেও চুটুল পুটুল দেখতেছি আমি এটার মধ্যে। তো নট নেইছে যে পাওয়ার কম হলে, বাট জেনারেলি কম হলে হয়, বেশি হলে তো এটা চাই। পরটা যাও, আরো লাগবো কলম, এরও লাগবে, তুমি স্টক এন নাও, আছে 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 বলে। স্টিল চুটুর পুটুর চিন্তা করো, একটু চিন্তা করো, চিন্তা করতে থাকো, আমি আইতেছি তো। নেক্সট কোয়েশ্চন, এটা বদি তোমার লাগে ওয়েট করতেছে কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ ভাই, নিচের থেকে টি স্কোয়ার ধরছি, রুট দিকটা টি স্কোয়ার ধরছি, এটা রেশনালাইজ করছি শেষ। শুধু এটার মধ্যে ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2t dt, ওয়াই জি না 2x minus 1 dx এর জায়গায় 2t dt, এটা রেশনালাইজ।
আর এটা হচ্ছে চুটুর বুটুর, মানে জাস্ট নাম দিলাম আর কি একটা এক্স কিউব রে টি ধরছি। বাট এটি মেইনলি তুমি টাইপটি দিয়ে আলাদা জায়গায় লেখার চেষ্টা করো। এই টাইপটা লেখো না বাড়িতে গিয়ে, এটা আলাদা খাতাত বানাও না, বুঝতেছো না কি? এটি পরে দিয়ে এত ইন্টিগ্রেশন হবে, তুমি কোনটা কি এর ইন্টিগ্রেশন বুঝতে না তো পারতে না তো মানে, বুঝতেছো না? প্রচুর ইন্টিগ্রেশন মানে এর বন্ধু মনে পুরো ইন্টিগ্রেশন লাস্ট অনেক বড় এটা, ঠিক আছে নি? তো এত ইন্টিগ্রেশন হবে, এত ভ্যারাইটি আইবো না, এটা তো অনেক বেস কেস চলতেছে, পরে বুঝতে না। এটা আলাদা ক্লাব না করলে বাড়িতে এটি লেখার চেষ্টা করো, প্রত্যেকটা টাইপের একটা একটা অঙ্ক তুললে রাখবে, পরে যখন আরো টাইপ হবে আরো খুঁজে যাবে, এটা ছোট ছোট নেক্সট অঙ্ক নেক্সট টাইপ। কোনটা এটা চিন্তা করো, এমন হয় এফোর্টই না আছে, কিতা লাগে কিতা এফোর্টটা ইনতে তুলে লেবো না, বোধি সত্য বোধি সত্য না তুমি, বোধি সত্যই না, বোধি সত্য আমার জুনিয়র আছে পাঠাতে পারি, কোনার বাইরে থাকে, পরে নিয়ে যায়, এই লাস্ট বাড়িটাই কোন বাইরে থাকে, পরে ইলেকট্রিক্যালের আছে। माना इसमें से कौन सा वाला दिया था, which one? 62 দিছিলাম, 62 তো ইজি, এক্সপায়ারি ধরুন 62 এর মধ্যে কোনো ডিফারেন্স আমি দেখতেছি না, 62 63 আমি জায়গা ঠিক নেই, তে আমি গেলাম ঠিক নেই, 63 তে কি হয়ে গেছে, এমন টাইপের একটা প্যাটার্ন হয়েছে x to the power 5 by 1 plus x cube, এটাও চুটুর বুটুর ফরম্যাটেরই কিছু একটা করতে লাগবো। তো আমি x যেহেতু x কিউব আছে এনে, যেহেতু নিচে একটা x কিউব আছে, আমি এটারে x কিউব ইনটু x স্কয়ার লিখে লিখতেছি। এবার কি হইতেছে, এবার 1 প্লাস x কিউব বা x কিউব রে আমি t ধরে লাই, ঠিক নেই? ঠিক আছে তো? তো জেনারেলি যেহেতু হ্যাঁ খুব হ্যাঁ নিচেরটারে ছোট করতে পারলে সুবিধা, তাহলে 1 প্লাস x কিউব রে আমি t ধরে লাই। আর ইনফ্যাক্ট যেহেতু রুট আছে, তো লেট মি টেক টি স্কয়ার, রুট থাকলে টি স্কয়ার থাকলে আরো ছোট হয়ে যাবে ক্যালকুলেশন, ঠিক তো? তাহলে কি হয়ে যাবে, আমার এটা বুঝতেছি না, ছোটর মোটর ফিল ডাউন আস্তে আস্তে আইবো, আরো কমপ্লিকেটেড যে সময় হইব, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমি কি কোন জিনিসটা আমি ছোটর মোটর হইতে চাইতেছি অলজাবরা, ঠিক আছে না? কিছু একটা এরকম কইরা সামথিং কইরা একটা ক্রিয়েটিভিটি আনতে লাগবে, দ্যাট ইজ নোন এজ, এটা কিন্তু চশমাটা আরো মনে হচ্ছে না, 3x স্কয়ার dx ইকুয়াল টু 2t dt, তাহলে কি হয়ে যাবে এটা, আমার আই হয়ে যাবে, আই লিখলে সুবিধা কি, যে কোনো সময় আইরে আমি কল করতে পারি, স্টার্টিং আই লিখে নিলে, যেমন নাইলে আবার কোন থেকে কোনটা ফ্লো আইছে তুমি লিখতে পারতে না, লেগে স্টার্টিং এর আই লিখলে তুমি যে কোনো জায়গায় আই ইকুয়াল টু দিয়ে আবার লিখতে পারবে। তাহলে x স্কয়ার dx টা কি হয়ে যাবে, 2/3 t dt, আর x কিউব হয়ে যাবে t, x কিউবটা কি দেব, t স্কয়ার মাইনাস 1, আর নিচে হয়ে যাবে আন্ডাররুট t স্কয়ার, ঠিক আছে না? x কিউবের জায়গায় কি হবে বুঝতেছো তো জিনিসটা, x কিউবের জায়গায় আমি কি লিখতেছি, t স্কয়ার মাইনাস 1, কোনানতে আনছি হেনতে, ঠিক আছে নি? আর বাকি তো ঠিক আছে যেমনি আছে, তাহলে কি হয়ে যাবো, therefore i is equal to এখানে t স্কয়ার আর t কেটে যাবো, 2/3 বার হয়ে যাবো, আর ডাইরেক্ট লিখতে লাই না, टू बाई थ्री टी टी কেটে যাবো, টি স্কয়ারের কি হয়ে যাবো, আহা প্লাস সি, ঠিক আছে? কি হয়ে যাবো তাহলে, টির জায়গায় টি কিউবের জায়গায় কি হইব, টি এর জায়গায় হইব আন্ডাররুট 1 প্লাস x কিউব এটার হোল কিউব বাই 3 মাইনাস আন্ডাররুট 1 প্লাস x কিউব, আই থিঙ্ক ডান। আগাও মনে পরেরটাতে যাও, কমপ্লিট করো, টি এর ভ্যালু পাও, কোশ্চেন শেষ করো, অন স্টার্টিং তো হ্যাঁ x স্কয়ার টি ধরে লিয়েছে তো, x dx ইকুয়াল টু dt বাই 2, x dx ইকুয়াল টু dt বাই 2,
হ্যাঁ তো টু, এটা তো টু যাবো দেয়ারপর এনতে তুমি জাস্ট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি বাই টু করোনি বেশি মনে হয় না? করেছিলাম তো, হ্যাঁ করেছি তো কয়টা 54টা পর্যন্ত। কোন এক্সারসাইজে? এই তাহলে কেন হচ্ছে হাফ টেন ইনভার্স টি। কলম আছে তো, দেখছেন কলম তো? সিক্সটি থ্রির পরে 65। হ্যাঁ চিন্তা করো কোনটা, এটা এটা চিন্তা করতেছো না 65? এটা এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় যেটা তোমার এক্স স্কোয়ার ডিএক্স আছে ওইটা কি হয়ে যাবো গা 2t বাই 3 dt। এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় 2t বাই এটা বসাই দিলাম, আর বাকি এক্স কিউবের জায়গায় এভরিথিং শুড বি টি তে আইতে লাগবে। এক্স স্কোয়ারের জায়গায় টি স্কোয়ার মাইনাস 1, এটা তো আন্ডার রুট টি স্কোয়ার, এভরিথিং শুড বি ইন টি। হ্যাঁ এটাই তো বুঝাইতেছি, এটি চুটুর বুটুর ফরম্যাট করতেছিলাম আগে, ফরম্যাটটার নাম দিয়ে রাখছিলাম যে দেখো কিছু ক্রিয়েটিভিটি আনতে লাগবে। যেহেতু এক্স কিউব আছে এক্স ফাইভ রে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার লিখলে তাহলে এক্স কিউব রে টি ধরলে এক্স স্কোয়ারটা যাতে ডিফারেন্সিয়েশন নাই হয়। এমন একটা এক্স এ ধরো যেটা এটি অ্যালজাব্রালি এডি করতে লাগবে, ওই এক্স স্কোয়ার ডিএক্স একটারে ধরলে যাতে আরেকটা ডিফারেন্সিয়েশন থাকে এই আর কি। এক্স কিউব রে ধরলে না এক্স স্কোয়ার ডিএক্স ডিফারেন্সিয়েশনে যেতে হয়েছে এই আর কি, ওইতে স্টার্ট করতে লাগবে। লে কয়েকটা করো মনে, আমি আয়নের আগে কয়েকটা করো। এটা ক্লাসিক চুটুর বুটুর, হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড চুটুর বুটুর কোয়েশ্চন। 65 হুম রেশনালিস দেখে দেবো, এখন রেকর্ডিং এ আছে সব অডিও সহ, এখন আজকে থেকে শুরু হচ্ছে, পাঠিয়ে দেবো। এটা পিছনে লাগানো ছিল, এটা টাইপ এটা 3.2, এটা 2.2 তে চলে, পিছনে 2.2 পয়েন্টের টাইপস। এরপরে আমরা কোনটা অলরেডি দেখো ভালো করে, হ্যাঁ যদি একটা নতুন প্যাটার্ন আইতেছে 63 এর আগে ট্যাক্স পয়েন্ট মনে আগেরটা যাচ্ছে ফাইল লেভেল এনতে টু টাইপটা দেখো। কিছু ক্রিয়েটিভিটি করতে লাগে, এটা আমরা নাম দিয়েছি ঠিক নেই চুটুর পুটুর, মানে এটি অ্যালজেব্রিক ইন্টিগ্রেশনের পরে কিছু এক্সেল ক্রিয়েটিভিটি দেওয়া লাগে, ওইটি পুরো সেগমেন্টে আমরা চুটুর পুটুরকে নাম দিয়ে রাখবো। তাহলে তুমি বুঝবে আচ্ছা এর মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আমার দেওয়া লাগবে ইন টার্মস অফ এক্স, যাতে এক্স এর কিছু একটা দল অনেক সময় এক্স আনুম ডিভাইড করুম এমন টাইপের। যেমন 65টা না দেখালে একটু চাপে পড়ে যাবে না, 65 এর চুটুর পুটুর কয়েকটা প্যাটার্ন করলে তোমরা বুঝতে পারবে, মানে এটা আছে ঠিক আছে নি। এখান থেকে আমি বুঝতেছি হয় x4 বা x স্কয়ার কারোর টি ধরন লাগবে, তো x স্কয়ারের টি ধরনের লাগে আমি এখানে একটা x দিয়ে গুণ করতেছি, এখানে একটা স্কয়ার দিয়ে দিতেছি, এবার x স্কয়ারের টি ধরে নিতেছি। বুঝতাছো নি? বুঝতাছো, এটারই কয়তে চুটুর পুটুর দেওয়া একটা এক্সট্রা x দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছি, যাতে আমার x স্কয়ারের টি ধরলে উপরে x dx টা dt হয়ে যায়। বুঝতাছো নি? না যেহেতু x4 আছে x স্কয়ার বা x4 এর ধরলে সুবিধা হইব, তো ওইটার যাতে কিছু একটা উপরে থাকে এর লাগে আমি একটা x দিয়ে যদি উপরে নিচে গুণ করে দিই একটা x স্কয়ার আমি টি ধরুন কোনো অসুবিধা নাই, আমার আলটিমেটলি এভরিথিং শুড গো টু টি, এমন কিছু একটা ধরতে লাগবে যাতে সবকিছু খালি x থাকলে এটা তো দরবারে হয়ে গেল, যদি আমি x স্কয়ার রুট টি আয় বললে আরো বেজাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মানে একটু চিন্তা করে এটি কয়েকটা প্যাটার্ন গুলো তুমি বুঝতে পারবে, আচ্ছা এটি নিচে উপরে এটি কিছু প্র্যাকটিস করলে অটোমেটিক হাতে আয় করবে, ঠিক আছে তো? তাহলে এখন কি হয়ে যাবে, এটা 2x dx ইকুয়াল টু dt, এরপর তো ইজি x dx ইকুয়াল টু dt বাই 2, তাহলে এদিকে হয়ে যাবে আমার dt বাই 2, আর নিচে কি হয়ে যাবে এটা t আন্ডার রুট t স্কয়ার মাইনাস 1। বুঝছি না -1 সহ -1 সহ টি স্কয়ার ধরলে এটা আবার
দরবার করবো তো, কথা একই থাকবো। এটাই করবেন তুমি এটা যদি আমি যদি এটা -1 ধরে টি স্কোয়ার ধরি, তো যে সময় আবার এক্স স্কোয়ারের ভ্যালু পাবো, তখন আবার আলটিমেটলি রুট এদিকে আয় এটা করতে করতে বুঝিয়ে হুম, দোনোটা করলে আইবো, তুমি দোনোটা করো। ধরো আমি এটা না করে আচ্ছা এটা করলি, এটা তো ডাইরেক্ট ফর্মুলা কাট, সেকেন্ড ফর্মুলা না এটা, এটা সেক ইনভার্সটি, মনে করো আমি এমনি করলাম না, ঠিক আছে না, এরপরে বয় দিলাম বাই 2। তুমি যদি মনে করো যে স্যার আমি এটা করতাম, তুমি কারে ধরতে কইতেছো, কেমনে ধরবা, কোনটারে ধরতে কইতেছো? রুটের ভিতরে তাহলে তো টু দি পাওয়ার 4 শো আইবো, তাহলে তো কিউব লাগবে, তাহলে তো হইতেই না, এটা ছাড়া আর হইতে না। ফর্মুলাটির লেগে ফার্স্ট এক্সারসাইজটা করতে লাগবে, তাহলে ফর্মুলাটি মুখস্থ হবে। বা ডিফারেন্সিয়েশন থেকে মুখস্থ করুন, সেকেন্ড ব্র্যাকেটে ডিফারেন্সিয়েশন 1/x √x² - 1। x স্কয়ারে ডিটি ধরছি, তুমি কারে ধরছো? তুমি তো ঘুরবা, এটা দেখো আইনি, এটি স্ট্যান্ডার্ড প্যাটার্নে রাখো, ঘুরো না। দিস আর ভেরি স্ট্যান্ডার্ড প্যাটার্নস কোয়েশ্চেন্স, ঠিক নেই? ক্রিয়েটিভিটি দেখানোর লেগে শেষের দিকে যদি আই, ইন্টিগ্রেশন লাস্টের দিকে, বুঝছো নি? এখন স্টার্টিং এক্সারসাইজটি স্ট্যান্ডার্ড প্যাটার্নে চলবে, তুমি মনে রাখতে হবে যে এটা হচ্ছে এই টাইপের, টাইপটি মনে রাখতে পারলে নাহলে কিন্তু ঘুরতে থাকবা। তুমি যেটা কইতেছো এটাও আইবো, একটা পার্সিয়াল ফ্র্যাকশন এই ফরম্যাটটাও আইবো, ঠিক নেই? বাট বুঝতে লাগবে যে ওইটা পার্সিয়াল জোন, এটা ওই জোনের না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়াড লিনিয়ার কোয়াড করে হইবো আর কি, বাট লম্বা হয়ে যাবো ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার কোয়াডের ফরম্যাটে করবো, এটা লিনিয়ার রুট কোয়াড। এখানে আমরা কোয়াড রুট কোয়াড, এটা না কোয়াড রুট কোয়াডের তো ফরম্যাট একটু বড়, কোয়াড রুট কোয়াড অনেক বড় হয়ে যাবে, কোয়াড রুট কোয়াড অনেক বড় হয়ে যাবে, কোয়াড রুট কোয়াড লিনিয়ার রুট কোয়াড হলে লিনিয়ারটার 1/z ধরে, কোয়াড রুট কোয়াড তো নাই, এটা কি কোয়াড নেই না লিনিয়ার? এটি প্যাটার্নটি মনে রাখো, বুঝতেছো না? যেটি যে প্যাটার্নের কোয়েশ্চেন ওটি এটি, অন্য প্যাটার্ন না গেলে ঘুরতে থাকবে, ঠিক না? ফলে হইতেও না, সময় লাগবে, হইতো না, এটা প্যাটার্নটি মনে রাখতে লাগবে। 66 66 তো উপরেই আছে, ঠিক নেই? এক্স রে তো রুটটারে সরাই দাও, ঠিক নেই? এক্স দেখো 66 এমন কিছু আমার ধরন লাগতেছে না যে এটা দূরে আসা, আমি যদি কারণ নিচে কিছু নাই, এটা তো এমনি সেগ্রিগেট করে, আমি যদি এই রুটটা সরাই দিতে পারি তাহলে এটা হয়ে যাবে, দরকার নেই। তো রুটটা কেমনে সরবো, এটা x - 1 রে টি স্কয়ার ধরে নি, x - 1 = টি স্কয়ার, তাইলে রুট যাবে, যে মাত্র টি স্কয়ারটা তো সেটা রুটটা যাবে 2t dt। এতে কি হয়ে গেল আমার, x এর জায়গায় কি হইলো, এটা টি স্কয়ার প্লাস 1, আর এটা হয়ে গেল রুট টি স্কয়ার, আর dx এর জায়গায় 2t dt। এবার পুরো এক্সপ্রেশনটা এক লাইনে সিম্পল, 2 বারে যাবো এটা, ইন্টিগ্রেশন করলে গুণ করলে কি দেবো, টি 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 স্কয়ার টি স্কয়ার টি স্কয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার dt। এবার সিম্পল ফর্মুলা হয়ে যাবে, ঠিক না? টি টু দি পাওয়ার 5/5 3/3। নিচে যেহেতু নাই, উপরে আমার খুব অসুবিধা নাই, জাস্ট এটার যদি আমি স্কয়ার করে বার করি তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, দেন ইট উইল কাম, ঠিক না? সিক্সটি নাইন নিজেরা করবা, হ্যাঁ তাড়াতাড়ি করো, ওয়েট করতেছি।
69 হইছে সেম প্যাটার্ন লাইক এর 66 ঠিক না প্যাটার্নটা সেম হয় এটা চশমা না নিয়ে হ্যাঁ কথা কেউ না ওকে আই থিংক 69 ডান না একটু ধরো হয়ে গেছে আনসারটা একটু বাজে আছে ওকে নেক্সট কত 70 69 হয়েছে না ডিভাইড বাই একটা 3 আইবো শুধু আর তো ডিফারেন্স নাই তোমার আছে না আমি বলছি আছে না হ্যাঁ কি হু হয়েছে দাদা মানে 3 টা গো কিতানি করে এদিকেই তো নাই তোরা আছো হাতে নিয়ে বসেছি ওইদিকে নেই কেন ও এই জিডিএ टी स्क्वायर प्लस 2 बाई এখানে একটা 3 আইবো ঠিক নেই আবার এখানে একটা 3 ঠিক আছে না তাহলে কি হইতেছে 3 3 আর 9 এখানে আইবো টি 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 টু দি পাওয়ার 4 প্লাস 2 টি স্কয়ার কি রে এত গড়বড় কেন করছো ইজি লাইফকে কমপ্লিকেটেড করছো হ্যাঁ এটাই তো এনে ভুল করছো আর কি এক্সের জায়গায় যে সময় মানটা বলছো টি স্কোয়ার প্লাস 2 অত বাই 3 বয়স তো ঠিক আছে মিলছে না স্যার মিলবো এটা কি টি টু দি পাওয়ার 5 বাই 5 2 টি কিউব বাই 3 তো এটা 2 টি কিউব বাই 3 কে প্লাস 0 প্লাস ভ্যালু আইছে না ইয়ে রাজদীপ আইছে না আরে দে খাতা দাও দেখি
জানি করছো কটা অঙ্ক করছো ইন্টিগ্রেশন 2/3 to the power 4 আচ্ছা 9 দিয়ে দিকে লিখে গেলাম হ্যাঁ 5/5 এবার ঠিক আছে ঠিক আছে এরপরটা মনে হয়েছে তো ব্রো এরপরটা কিছু মনে করতেছে না এটারও ধরে ভিতরেরটা ধরো 1 প্লাস লগ এক্স এরপরটা মনে বসছে রে মনে কোনটা জানি এটা কত নাম্বার রে 70 না 70 নাম্বারটা এনে দেখা যাইতেছে 1 প্লাস লগ এক্স যদি আমি টি ধরি 1/x আয় করব ঠিক আছে তাহলে 1 প্লাস লগ এক্স এর টি ধরলে 1/x আয় করতেছে এটা এটা তো হয়ে গেছে আশা করি এক্সপেক্টেড ফর্মুলা জানো না সেকেন্ড আছে না 10x এর ডিফারেন্সিয়েশন কিতা 10x এর ডিফারেন্সিয়েশন 6 করে তো সেকেন্ড এর ইন্টিগ্রেশন কিতা 10x সিম্পল জিনিস হইতো রাখো সেটা না এটা লাগছে না ফ্লাওয়ার না একটু লাগছে আগে স্যার cos square x square x হয়ে যাবে x square x এর 10x হয়ে যাবে হ্যাঁ 1 প্লাস log x এর টি ধরো আয় করছে তোমার এই লেখাটা উল্টা লিখতেছো কি বরাবর আমরা জেনারেলি এদিকে ডাইরেক্ট এটাতে লিখি এদিকে আমি তোমার দেখাই এই লেখাটা এমন হতে লাগে ডাইরেক্ট instead of this type it should be like this 1/x dx equal to dt বাস এক লাইনে শেষ করা এটা তো কমপ্লিকেটেড কেন করছো এটা ডিফারেন্সিয়েশন 1/x লাগে dx লিখবা dt লিখবা শেষ dx/x এটা পুরোটা dt লিখবা ঠিক আছে নি 1/cos square t ये पूरा dt cos square t x square t বুঝতেছ নি এনতে লাইনটা বুঝতেছ নি তুমি এটা অনেক ঘুরতেছো কেন জানি এডি না আননেসেসারি তোমার মাথায় চাপ ক্রিয়েট করতেছে এটা বুঝতেছো ইট ইজ ইজি ডিফারেন্সিয়েশন করো dx লাগো ওইদিকে dt লাগো ওইদিকে t স্কয়ার থাকলে 2t dt হবে ঠিক আছে নি কিতা কিতা দে কিতা ফর্মুলা দে বেটা তোমার হয়েছে এরপরে এরপরে কোন ফরম্যাট মনে 73 টা দেখো মনে 73 একটা ফরম্যাট ইন্টিগ্রেশন sin x বাই ঠিক আছে এই ফরম্যাটটা আমরা কেমনে করব ঠিক নেই এই ফরম্যাটটা করণের লাগা sin x সমান নিয়া 1 minus 1 minus cos x নিচে থাকবে টাইপ 2 আমি কইতেছি যখন তুমি বুঝবা টাইপ 2 ট্রিগো ইন্টিগ্রেশন ঠিক নেই কোন ফরম্যাটটা থাকে a sin x plus b cos x divided by c sin x plus d cos x এই ফরম্যাট যদি থাকে ঠিক নেই ফরম্যাটটা দেখতে রাখো এরকম ফরম্যাটের ইন্টিগ্রেশন যদি থাকে এটি সবসময় লিখবা আলাদা কথা তাহলে আমরা সবসময় লিখব নিউমারেটর ইকুয়াল টু সামথিং k1 ইনটু ডিনোমিনেটর প্লাস k2 ইনটু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর নিউমারেটরে এমন ভাবে স্প্লিট করে দেব কি হবে করতেছি আমি অঙ্কটা তো করুমে নিউমারেটরে লিখুম আমি সামথিং k1 ইনটু ডিনোমিনেটর প্লাস k2 ইনটু ডিফারেন্সিয়েশন অফ দি ডিনোমিনেটর যেটা দিলে a s b c d a sin theta plus b cos theta by c sin theta plus d cos theta এমন স্ট্রাকচার যদি হয় কি লিখে না শুধু এটা b টা 0 আর কি হ্যাঁ আবার a b দুটোটা 0 হলে আবার এই ফরম্যাটে হতো না ঠিক আছে নি তখন আবার আলগা হয়ে যাবে যদি এটা না হয় যেটা তুমি ওই ম্যাগাজিনে পাইতেছিলে ঠিক নি উপরে আসিল না নিচে আসিল ট্রিগোনোমেট্রি ফরম্যাটে ওই একটা ম্যাগাজিন আছে তোমরা অবসর সময় গল্প টল্প না করে মাসে একটা করে আইবো দেখতে থাকবো ঠিক আছে পরে দেখো তাহলে এটার মধ্যে কি করব আমরা নিউমারেটর ইজ ইকুয়াল টু sin x ইকুয়াল টু কিন্তু বাড়িতে নেবে না ইজ ইকুয়াল টু k1 ইনটু নিচেরটা ডাইরেক্ট
তুমি স্কেচ করে লইলে ডিফারেন্সিয়েশন এটা ডিফারেন্সিয়েশন করুম নিচেরটা কি দেবে sin x এর cos x এর মাইনাস sin x दोनों साइडे sin cos এর কোএফিশিয়েন্ট ম্যাচিং করুন ঠিক না কইরা k1 k2 বার করুন K1 দুইটা কনস্ট্যান্ট আর কি ম্যাগনেটিক হ্যাঁ মানে নিউমেটারে অন্যভাবে লেখা জানি দেখতেছে সাম অফ দিস টু এই আনসারে কি আছে অর্থাৎ আমি অক্ষণ বার করব दोनों দিকে sin x এর কোএফিশিয়েন্ট এদিকে sin x এর কোএফিশিয়েন্ট কিটা 1 এদিকে sin x এর কোএফিশিয়েন্ট কিটা k1 প্লাস k2 এটা একটা ইকুয়েশন ধরবা আর একটা ইকুয়েশন কিটা cos x এর ডিফারেন্স এই কথা না রে cos x এর এদিকে কিটা 0 cos x এর এদিকে কিটা আছে k2 বাস এই দুটোরে সলভ কইরা কে হ্যাঁ sin x এর কোএফিশিয়েন্ট ইন 1 sin x এর কোএফিশিয়েন্ট k1 প্লাস k2 ব্র্যাকেট খুললে sin x টি কমন লইলো ব্র্যাকেট খুললে cos x টি কমন লইলো তাহলে দুইটা কোনটা cos x এর কোএফিশিয়েন্ট এটা হইছে কোএফিশিয়েন্ট অফ এর নাম লিখছি কোএফিশিয়েন্ট অফ sin x আর এটা হইতাছে কোএফিশিয়েন্ট অফ cos x এদিকে cos x নাই দেখতে 0 লেফট হ্যান্ড সাইডে যদি cos x থাকতো তাহলে বল এবার দুইটা যোগ করলে কি তাই যাবো আমার k2 k2 k1 दोनोंটাই হাফ হয়ে যাবে ঠিক না both is equal to half solving these two once it is solved therefore I is equal to now এই I দিয়া লিখলেই সুবিধা কারণ যে কোনো জায়গায় আমি I রে কল করতে পারি নাহলে পুরো ইন্টিগ্রেশনটা লেখন লাগে I is equal to নিউমেটারের জায়গাতে এটা হয়ে যাবে নিউমেটারের জায়গায় যেটা sin x আমি ধরছি k1 এর ভ্যালু বয়া sin minus cos plus k2 half cos plus sin divided by sin minus cos ঠিক আছে এর মত ঠিক আছে নি এবার আমরা কি করব আলাদা আলাদা স্প্লিট করে দেব এটা বাই এটা যে সময় করব এটা কেটে যাব খালি হাফ dx প্লাস এটা বাই এটা যে সময় করব হাফ cos plus sin by sin minus cos এবার আমরা অলরেডি এটা ডিফারেন্সিয়েশন এটা দেখো এটা কিটা এটা ইজ দা ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর তে বলছি আমি না মানে আমি বলছি কিটা k2 এর সাথে কি বলছিলাম ওটা ডিফারেন্সিয়েশনে বলছিলাম তো নিচেরটারে t ধরলে এখানে sin minus cos is equal to t therefore cos plus sin dx equal to dt তাহলে এটা কি হয়ে যাবে এদিকেরটা তো হাফ x হয়ে যাবে প্লাস এদিকেরটা কি হবে হাফ dt by t which will be log t t এর ভ্যালু y দিবা sin x minus cos x plus c শেষ কোন জায়গাটা k1 পর্যন্ত k2 পর্যন্ত বুঝছনি তো এবার নিউমেটারের জায়গাতে আমি জাস্ট starting ওই জায়গাটা টাইপ 2 এর কোর্স চলো ওয়ান মোর চলো না ঠিক আছে প্রথমবার পাইতেছো ফরম্যাট উই ক্যান গো ওয়ান মোর টাইম ঠিক আছে আগে ফরম্যাটটি বুঝো টাইপ 2 ফরম্যাট রেডি এই ফরম্যাটে আমরা কি হয় উপরে sin cos এর মেলা থাকে নিচেও sin cos এর মেলা থাকবে ঠিক তো ইট উইল বি সামথিং sin cos উপরে নিচেও সামথিং ইনটু না কিন্তু প্লাস sin প্লাস cos sin মাইনাস cos এরকম টাইপের কিছু স্ট্রাকচার বানানো থাকবে কনস্ট্যান্ট कुछ भी हो सकता है এইসব কোশ্চেন্স এর এটা হইছে হিন্ট আমরা কি করব এই ফরম্যাটটা মনে রাখতে লাগবে এই ফরম্যাট উইল বি ট্যাকেলড বাই দিস ওয়ে এখানে আমরা কি করব নিউমেরেটর প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না বয় দেব যে আমি কইতেছিলাম ঠিক না कुछ भी এটার মধ্যে তো প্লাস রেখে করো অটোমেটিক মাইনাস থাকলে অটোমেটিক এটা হয়ে যাবে চেঞ্জ করো অরেঞ্জ দিয়ে লিখতে পারবে ऑरेंज नहीं सर की ब्रिलियंट ऑरेंज चेंज करो ऑरेंज কি দিয়ে লিখতাম এখানে অরেঞ্জ যা করব কিছু লিখো অরেঞ্জ দিয়ে লিখো ও আচ্ছা ये ঠিক আছে তাহলে এখানে নিউমেরেটরটা কি দেয় না এখানে নিউমেরেটর কি আছে sin x তো এটা হচ্ছে নিউমেরেটর sin x তো sin x ইকুয়াল টু ডাইরেক্ট সাম k1 ইনটু ডিনোমিনেটর প্লাস k2 ইনটু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর इसका ডিফারেন্সিয়েশন এটা ডিফারেন্সিয়েশন করলে কি তাই ওইটা পাইছি বুঝতাছো ডিনোমিনেটর ddx অফ ডিনোমিনেটর ডিফারেন্সিয়েশন ক্লিয়ার নি এরপরে আমি কোএফিশিয়েন্ট অফ sin x লিখুম কোএফিশিয়েন্ট অফ cos x লিখুম k1 k2 টি বার করার লিখে দুই সাইড দিয়া ঠিক আছে নি दोनों সাইডে কোএফিশিয়েন্ট অফ sin x ইকুয়াল করুম दोनों সাইডে কোএফিশিয়েন্ট অফ cos x ইকুয়াল করুম হোয়াট শুড বি দা মানে sin x এ ওন ভাবে লিখতে চাই তাহলে k1 k2 কি হইলে যখন হাফ হাফ হলো কি হইছে দেওয়া আছে যেহেতু আমি হাফ হাফ বইছি cos cos কেটে গেছে হাফ sin প্লাস হাফ sin sin হয়ে গেছে ঠিক আছে না এটা আমি কারণ আগে তো বুঝতাম না না করলে করার পরে বুঝছি বুঝতাছো তো দুইটা সলভ করে sin x এর কোএফিশিয়েন্ট একটা ইকুয়েশন আইবো cos x এর কোএফিশিয়েন্ট একটা ইকুয়েশন আইবো দুইটা সলভ করবা সলভ করলে ইউ উইল গেট k1 k2 once you know k1 k2 then go back to I
নিউমেটারের বদলে আমি স্ট্রাকচারটা লিখুন ইনক্লুডিং k1 k2 যেটা আমি চেয়েছিলাম, হাফ সাইন মাইনাস কস, হাফ কস প্লাস সাইন। স্প্লিট করে দেবো, একটা এটা বাই এটা, একটা এটা বাই এটা। যে সময় এটা স্প্লিট করুন, এটা তো ডাইরেক্ট কেটে যাবো, সাইন কস শুধু হাফ থাকবো। যে সময় এটা স্প্লিট করুন, তোর নিচেরটারে টি ধরলে উপরেরটা আইব, কারণ ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশনে তো আমি এটা, এই সেটটা কি, ইট ইজ নাথিং বাট দ্য ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর। তো এই লেগে নিচেরটারে টি ধরলে উপরেরটা আইব, এত তাহলে উপরেরটা পুরোটা ডিটি হয়ে যাবে, ডিটি বাই টি। নাও ইট উইল বি সিম্পল log t, t এর ভ্যালু উইল পুট sin minus cos then plus c, ভেরি স্ট্যান্ডার্ড ফরম্যাট sin cos এর লেগে। এটি সবটি আমি এলে বারবার করতেছি একটা ছোটি খাতার মধ্যে ইন্টিগ্রেশনে, আমি আর করতেছি না, এরপরে হইব তো না, লাস্টের লাইনটা লিখতে লেব log t বয়া, t এর ভ্যালু বয়া প্লাস c। একটু লক্ষ্য রাখো স্ট্রাকচার টি এর লেগে আমি অলরেডি তোমারে কইছি স্টার্টিং ডেতে কইছি একটা ছোটি খাতা লো, একদম পাতলা খাতা লো, 15টা 20টা পেজ হলে ভালো লাগবে না। এটার মধ্যে টাইপস অফ ইন্টিগ্রেশন ক্রিয়ার তুলতে থাকো, এটা তুমি ফিল হয়ে যাবে, তুমি 5 মিনিট রিভাইজ করবে ইন্টিগ্রেশন, যে কোনো ইন্টিগ্রেশন সবার আগে বলবো, 1 মাস ইন্টিগ্রেশন না করলে ভুলে যাবে। কারণ আমরাও ফাম্বেল হই অনেক সময় ইন্টিগ্রেশন না করলে, অনেকদিন হঠাৎ করে একটা ইন্টিগ্রেশন আয় বললো ফাম্বেল হয়ে যাবে, তার লেগে টাইপটি না হলে খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন এটা কি অবশ্যই আর কি, ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশনের টাইপ 1 অলরেডি উই হ্যাভ সিন লাস্ট ডেতে, ওই যে x প্লাস আলফা আসলে উপরে x মাইনাস আলফা আসলে অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেলটা উপরে ক্রিয়েট করার চেষ্টা করছিলাম, ঠিক আছে, ওইটা টাইপ 1 আসলে এমন টাইপের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য উপরে। এটা টাইপ 2 তে বসছে, নিচে সাইন কস উপরে সাইন কস, এটা লিখে লিখে করবো, এটা ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন। অ্যালজেব্রার একটা পার্ট আমরা দেখতে লাগছি, টাইপ 1 টা নিউমেটার গ্রেটার দেন ডিনোমিনেটর, টাইপ 2 তে আমরা গেছি জুটোর বুট, এরকম ভাবে মনে রাখবা A, B, C, D होंगे कोफिशिएंट। कोफिशिएंट इस कुछ भी हो सकता है। गुड, ये तारा ना करे ट्यूसडे, अच्छा আমিও দেখুন লাগবে না লাগবে না, I will look into it। को किधर कॉम्प्लेक्स हो जाए, ये तो कॉबेर कॉम्प्लेक्स हो না আইছে, আসবে না কেন, যারা আচার উড়াইছে মেসেজ করছি, এরপরে যারা লাগবে এরা আবার মেসেজ করছে, যারা লাগবে না এরা করছে না। তোমার কমপ্লেক্স হয় কোনটা লাগছে, জেইন না বোর্ডের? বোর্ডের থেকে লাগছে জের কোনটা, জিওমেট্রিক লাস্টে যে জিওমেট্রি টেডি নি, এটা তো উঠবে না, পুরো কমপ্লেক্স হয়েছে না, না লাস্টে তাহলে তো এটা ভালো, তাহলে ভালো জায়গা হয়েছে না, এটা করে নিতে পারবে 11 এর বেচে লাগবে না কি লিখা আচ্ছা আর আবো। ভিডিওটা দেখছো নি? ভিডিওটা একবার দেখ গেল, আশা করি অনেক ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও দেখতে তুমি ফরওয়ার্ড মানে কপিটা বানাইছো, একদম পুরো সেম স্ট্রাকচার। ভিডিওতে বরং আমার বেটার ভার্সন বের বানানো হয় না, একদম তাজা তাজা ওইটা বানাইছিলাম, সব কিছু ফিরে আর অনেক কিছু ডিটেলসে ডিসকাস হতে পারছি। আরে হেরে কইছে দেখতে রাখতো, দেখলে যদি ডাউটে বেরলে হতো, কারণ এটা তো আমার ভিডিওই না, হে আমাদের জিজ্ঞাসা পারবো স্যার এটা কি কইছিল, দেখ এটা আমার ভিডিও, আমার নোটস কি দেখাইলে ক্লাস করতে তুমি মজা পাইলে পারবে, অনেক কিছু দেখতে আর বুঝে নাই, দেখতে দেখতে আমার একদিন জানা দিয়ে দেবো, আগে আগে দেখে নিও আগে। নেক্সট পেজে যাই, নেক্সট কোনটারে প্যাটার্ন এত তাড়াতাড়ি চেঞ্জ হতেছে কেন? আচ্ছা 74 75 টা দিছিলাম না, না 74 75 যেটি আমি দিছিলাম না তোমরা রে, এটি সেম প্যাটার্নে তুমি tan এর জায়গায় যদি sin cos বয় দাও, ইট উইল লুক লাইক দিস, এক্স্যাক্টলি ইট উইল লুক লাইক 73, বুঝতে শুনি? তুমি যদি tan এর জায়গায় sin cos বহাও, ইউ নো tan আর cot এর জায়গায় sin cos, ইট উইল লুক লাইক এক্স্যাক্টলি 73। এর লাগে আমি আর দিছি না, এটা সেম প্যাটার্নে পড়ে যাবে, বাড়িতে করে নিও।
এরপর আমরা কোনটা দিছি 76 76 এ তো ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করো, ইট উইল কাম ফ্রম ডাইরেক্ট ফর্মুলা অনলি, ঠিক নেই? cos টু থিটার ফর্মুলা লাগাও, নিচেও লাগাও cos টু থিটা, অ্যাঙ্গেল তো মিলছে না উপরে নিচে, ঠিক নেই? প্লাস নিচে আবার স্কয়ার দিয়ে রাখছে, তো এই ফরম্যাটে তো বসছে না এটা অবভিয়াসলি। আগামনি নেক্সট পেজ আমগা নেই। কথা না কথা না কথা না রে। rotation আর circular মিলে একটা rotation 76 cos টু থিটা ফর্মুলা, cos টু থিটা দেখলেন নরমালি আমরা একটা ফর্মুলা কোয়ান্টিটি ফর্মুলা হয় cos টু থিটা, সো উই গেট কনফিউজ যে কিটা লাগাবো, বাট এটা আমি বুঝছি যে এটা আগের প্যাটার্ন হইতো না, এটা তো আমি বুঝছি কারণ আগের স্ট্রাকচার লগে দূর দূর সে মিল নাই, স্কয়ার আয় বসে অ্যাঙ্গেল ডিফারেন্স আয় বসে নিচে x উপরে 2x, ঠিক নেই? বাট আমি এটা জানি cos টু থিটা কি ফর্মুলা আছে, একটা sin cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তা আমি যদি a প্লাস b a মাইনাস b করে কাটাকাটি করুন দেব উপরে একটা ফ্যাক্টর, লাগে আমরা ওইটা ফর্মুলা দিই। হ্যাঁ এটাই তো বলতে cos টু থিটা গুলো কেটে দেবো, গেলে খুলতেছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, নিচে হইব sin প্লাস cos হোল স্কয়ার, তাহলে sin প্লাস cos তো উপরে নিচে কেটে যাবো গা, নিচে থাকবো sin প্লাস cos, উপরে থাকবো sin মাইনাস cos, নিচেরটারে টি ধরলে উপরেরটা করবো, ওইটা হইব। এটারে এমনি এটারে যেমন কুশল যেটা হইতেছিল এটা করলো হইব, এটারে cos টু থিটা ডিভাইড বাই sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, এটা হইব sin টু থিটা। এবার নিচেরটারে টি ধরলে উপরেরটা করব, দ্যাট ক্যান অলসো বি ডান, ঠিক আছে নি? নিচেরটারে যদি খুললা দাও তাহলে ওটা এমন আইব, মঙ্গ করো তুমি করো না, তোমরা ফের ফেরি করতেছো তো, এটা না ফেরা দুই রকমের কইছি, এটা এদিকে একটা অর এদিকে একটা এমনি, দেখছো গল্প কিটা দেখছো? এটা যে দুইটা মেথড বুঝছো, এটা একটা অর এটা একটা, ঠিক আছে না? যে কোনো একটা করণ যায়, এটা তো cos টু থিটার ফর্মুলা, আর এটার মধ্যে নিচেরটা খুলে দিছি cos স্কয়ার sin স্কয়ার 1 আর 2 sin cos এর জায়গা sin টু থিটা, নিচেরটা এটি দোছে যে কোনো একটা করলে হইছে। হ্যাঁ এবার নিচেরটা টি ধরো, কোনটা না না নিচেরটা টি ধরো, sin প্লাস cos টি ধরলে cos মাইনাস sin dt আই বলবো। এখান থেকে দেবো কাইটা যাবো কা sin প্লাস cos, থাকবো cos মাইনাস sin বাই cos প্লাস sin, এবার নিচেরটা টি ধরলে উপরেরটা এবার না, এটা তো ডাইরেক্ট স্ট্রাকচার, এটা তো আর ধরে লাভ নেই, এটা ওই ফরম্যাটে নিলে নিতে পারো, দরকার নেই, এটা ডাইরেক্ট এটা ডিফারেন্সিয়েশন উপরে আসে, ডাইরেক্ট যদি চোখে পাইলে এ বি যদি আলাদা থাকে তাহলে 1 2 3 4 থাকলে দরকার হয় না, ঠিক আছে? নিচেরটা টি ধরো উপরেরটা এ করবো, a প্লাস বি মাইনাস বি ধরে করে লিখি, এবার নিচেরটা টি ধরো মাইনাস sin প্লাস cos, তাহলে এটা দেবো log t, তো চলবে log cos প্লাস sin, নিচেরটা টি ধরে লো পুরো, নিচেরটা টি ধরো 1 প্লাস sin 2x টি ধরো 2 cos 2x dx equal to dt, তাহলে এটা dt by 2 হইব, হ্যাঁ কও বইয়ে কোনটা দিছে आंसर? आंसर দিয়েছে log sin, ও তো এটা দিছে, এটা দিছে, তো এটা আপনাকে এটি কইলাম না ইন্টিগ্রেশন आंसर অনেক রকম হবে, ইন্টিগ্রেশন আমি কইয়ে দিলাম স্টার্টিং, একটা dt by t এদিকে, ওইটাও dt by t এনো, এনো এটা dt by t, তারপরে পড়ার পরে এটা আইবো, ঠিক তো? বই आंसर এটা দিছে, বাট তাহলে ওইটা যে ভুল এমন কোনো কথা না, দ্যাট ইজ অলসো কারেক্ট, দেয়ার আর মাল্টিপল অপশনস, ঠিক নেই? এটি বুঝা করতে লাগবে কোনটা কোন প্যাটার্ন আসছে, এটি দোনো প্যাটার্ন থাকলে দেখলে তুমি বুঝবা কোনটা কত নাম্বার।
79 তো মনে হয় দেখতেই লাগতেছে, দেখো সামনে একটা এক্স আছে, তাহলে এক্স স্কোয়ারের টি ধরে এলে তো পরেরটা পরে হইব, ঠিক আছে? এটা দুইবার সাবস্টিটিউশন লাগবে। প্রথম এক্স স্কোয়ারের টি ধরো, তাহলে এক্স ডিএক্স ডিটি দেয়া করবো। হ্যাঁ, এরপরে আবার cos x sin x টি ধরো, cos t z ধরো আর কি, এবারে যেটা যদি sin কিউব x স্কয়ার এর শর্টকাটে কি হবে তাহলে? তাইলে তো মনে হয় আইতো না, কারণ sin কিউবের উপর 3 sin স্কয়ার x স্কয়ার cos x স্কয়ার, sin স্কয়ারটারে কি করবে, cosটা তো এটা লাগিয়ে দেবো cos স্কয়ার cos x স্কয়ার dx রে। তো এখানে আমার দুইবার দুই পার্টে সাবস্টিটিউশন করতে লাগবে এটা, ঠিক আছে? কত নাম্বার এটা? 79। এটা ডাবল সাবস্টিটিউশন হবে, একটা হবে ইন্টিগ্রেশন x sin কিউব x স্কয়ার, আর একটা হবে cos x স্কয়ার। দেন আমি কি করব, x স্কয়ার কে t ধরে নেব, তাহলে dx ইকুয়াল টু dt বাই 2, ঠিক আছে না? তাহলে x dx কি হয়ে যাবে, dt বাই 2, কথা না? ঠিক না? তাহলে কি হয়ে যাবে এটা, sin কিউব t cos t। এবার আবার sin t রে z ধরুন আরেকবার, let sin t ইকুয়াল টু z। প্রথমে কি x স্কয়ার ধরছো? হ্যাঁ, তাহলে cos t dt ইকুয়াল টু dz। x dx রে t ধরলে x dx x dx x রে t ধরলে তাইলে তো dx ইকুয়াল টু dt, খালি কিছু চেঞ্জ হতো না, যেমন যেমন পুরো স্ট্রাকচার সেম থাকবে, শুধু x এর জায়গায় t থাকবে, x sin কিউব x t স্কয়ার cos সেমই তো থাকবে। কেমনে x হলো? মানে হেটি এনে বাইরে তারা তুমি x রে t ধরছো, তাহলে dx ইকুয়াল টু dt আর কি থাকে, x স্কয়ারে ধরলে তাহলে লাভ হবে, তাহলে x হবে ডিফারেন্স। তাহলে cos t dt কি হয়ে যাবে আমার dz, তাহলে এটা হয়ে যাবে dz বাই 2, আর এটা হবে z কিউব, এবার হয়ে যাবে হাফ z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c, ঠিক আছে নি? এবার z এর জায়গায় আবার t, t এর জায়গায় আবার এটা x, ব্যাক টু x। cos t টা dt লোক এটা কি গেছে, cos t dt এই যে কোন জায়গাটা, বাড়িতে প্র্যাকটিস করো এক্সারসাইজটা, 102টা আছে মানে 70টা অঙ্ক খুব ভালো মতো করো। সেকেন্ড এক্সারসাইজ কিন্তু মাত্র, আরো প্রচুর আছে, ঠিক তো? এইসব জায়গার যাতে একদম গ্যাপ না থাকে। একদম ফার্স্টটা তো আরো বেশি গেছিল, যা শুরু হয়েছে ও তো আজকে তো শেষ। একটা একটা করে sin t বয় বা t এর জায়গায় আবার ব্যাক টু x, ফাইনালি x আইতে লাগবে। এর আগে আরেকটা বেসিক ফর্মুলা আছে, কত এক রে বাবা রে, ঘুরা ফিরা সব কত এক। মানে নেক্সট জানি আমরা তো কইতে তো এরপরে এরপরটা আশা করি তোমরা তালে পেরে যাবো। 81 83 85 88 89 91 89 পর্যন্ত you should be able to do it up to 89 89 तक हो जाना चाहिए, कुछ नया नहीं, ठीक है? व्हाट यू हैव डन इसी के बीच में है, তুমি শুদ্ধ করছো এটি আছে, ট্রাই করো কোনটা পাইছো না এটার মধ্যে। 81 এ কি করব কিছু আইডিয়া পাচ্ছ নি? হ্যাঁ বাস এটা পুরোটা রেডি করে নিলাম, বাস ডাইরেক্ট কোস স্কয়ার আই করব। কি হইছে দেখি
দেখো ভেতরটা একটু তুলে এইটারে তুলে দেয় সামনেটা স্কোয়ার আছে একটা কলমের দাগে গেছে এখানে দেখতে পাচ্ছি। পিঠা দেবো কিন্তু হ্যাঁ ডিফারেন্সিয়েশন দিয়ে চিন্তা করো ডিফারেন্সিয়েশন দিয়ে চিন্তা করো এটা লেখাটা ভুল হইতেছে ডিটিটা দিয়ে হইব কুশল করছো 81 হয়েছে এটা রেখা দুইটার লগে কারণ এটা সহ ডিএক্স মানে একবার টিতে লিখলে যাতে এক্স যাতে না থাকে লিখলে এটা ভুল আর কি গ্রামেটিক তুমি যখন একবার টিতে যাবে এভরিথিং শুড বি টি বুঝছ না আমার কথাটা এটা মিললে হয়ে গেছে dt/2 ঠিক আছে dt/2 হ্যাঁ বাস আছে হাফ বাড়িয়ে যাবো হ্যাঁ ও মাইনাস দিছ না ডিফারেন্সিয়েশন একটা মাইনাস হবে এটা দি পাওয়ার x মাইনাস x এর আবার হইব না আচ্ছা 89 হইছে 80 কোন দিন 81 হইছে 83 চিন্তা করতেছ না কিছু কি করবা 83 তে কি মনে হইতেছে 83 তে দেখো sin 2x এর 2 sin x cos x লিখতে পারো আর এখানে এই পুরা জিনিসটা এই পুরা জিনিসটা আমি টি ধরে লিখতেছি তাহলে উপরে একটা sin x আইবো নিচেরটা a plus b cos x equal to t তাহলে কি আইবো sin x dx equal to dt আইবো কনস্ট্যান্টই বাদ দাও কনস্ট্যান্ট के साथ कुछ भी कर सकते উপরে একটা sin x তো আছে 2 sin x cos x ঠিক আছে না তো sin x dx টা dt হয়ে যাবে আর cos x এর জায়গায় এনতে ভ্যালু বার করে বসাই দেব নিচেরটা ডিনোমিনেটরটা হালকা করতে পারলে এমনও সবসময় ইজি হয়ে যাবে তোমার ইন্টিগ্রেশন sin 2x আর sin x আইবো তো sin 2x টা ভাঙো 2 sin x cos x এর জায়গায় এনতে সাবস্টিটিউট করে দেব ঠিক আছে না মানে সামহাউ ডিনোমিনেটর যত ছোট হইবে আমার ইন্টিগ্রেশন হালকা হয়ে যাবে ঠিক না a plus b cos x টা ঠিক হবে e to the power minus x এর ডিফারেন্স এখানে একটা আমি দেখতেছি আমার খুব আমারে এটা দিও মাইনাস এটা মাইনাস আইবো -1/2 to the power x না এটা মাইনাস 1/2 हे भगवान इट ये तो डिफरेंशिएशन e और माइनस e এর ডিফারেন্সিয়েশন e के ऊपर कुछ भी हो जाए e এর কথা শুননা লো এর উপরে যাও বেটা ডিফারেন্সিয়েশন ওইটাই -x এর আবার কষ্ট দেখি একটা মাইনাস আইছে চেইন রুল e এর ডিফারেন্সিয়েশন যা আছে তাই থাকবে আবার উপরেরটা আবার করতে হবে আবার কি যাতে তোমার কথা কই তোমার কথা কই তুমি একটা মাইনাস দিছো না এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস আইব এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানে প্লাস স্যার কোনটা তুমি আবার উল্টা লিখতেছ এরে কইছি লেখাটা আপনি লিখতে কি দাঁড়ে কি হইছে হ্যাঁ উল্টা কি দা কোনানে উল্টা করছো মনে নেই নিশ্চয়ই হ্যাঁ এত উল্টা কেমনে আইতেছে কোনানে উল্টা করছো কিছু একটা তো করছো তুমি নাইলে এটা বারবার কেমনে আইতেছে
তো সেম লেখা হইতো স্যার। আচ্ছা ডিটি রেখে দিয়ে গেছে লিখা। স্ট্রাকচারটা লড়ে যেতেছে না, তুমি কনফিউজ হয়ে ঠিক নেই, যেমন এখানে বি লেখছো না, তুমি আগে এটা চুপচাপ এটা ডিফারেন্সিয়েশন করো, বাকি কিছুই দেখো না। মাইনাস বি সাইন এক্স, এরপর লগে ডিএক্স লেখো, লগে ডিটি লেখো, শেষ। স্যার কো ডাবল তো মনে লাগতো না, কি লেগে উপরে এক্সপ্রেশনটা আজে বাজে মাইনাস হয়ে গেছে 2/t cos x রেখে ধরো t - 1 a বাই b, আলাদা তো করে নাও, এটা বাই এটা, এটা বাই এটা, ধরন লাগতো না। হ্যাঁ কো হুম 2 cos x এনতে রিপ্লেস করে দাও, মানে t - a বাই b, সরি সরি সরি, t - a কথা না, two sin x cos x লেখা আছে। টু ইন্টু এতে sin x তো গেছে, cos x এর জায়গায় কি হবে মনে t - a বাই b, কেন it will be cos x, sin x না গেছে গা, হ্যাঁ মা x এ কিছু থাকতেই পারতো না, আর নিচে t স্কয়ার, ইট ইজ লুকিং লাইক দিস, এমনই আইতেছে, ঠিক আছে না? তাহলে একটু আমি যেটা সাজাই, এটা কি আইতেছে -2/b স্কয়ার, এটা হইব t - a/t স্কয়ার ইনটু dt, আলাদা আলাদা করে নাও, t/t স্কয়ার, সরি t/t স্কয়ার একটা -a/t স্কয়ার, আলাদা আলাদা করে নাও, সাবস্টিটিউশন করলাম আমরা, তো এটা কি হতে যাবে মাইনাস, নিচে কি t স্কয়ার আলাদা আলাদা করে ঠিক আছে তো, এটা t স্কয়ার, এটা log t plus a by t টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর t হইব আর কি, কয় স্টেপ জাম্প মারছে স্যার হ্যাঁ স্টেপ জাম্প নাই, মানে t টু দি পাওয়ার -2 -2 প্লাস 1 নিচে বুঝতে পারি t টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন, আমি আশা করেছিলাম তোমরা নিজেরা করে বসিয়ে দেবে, আমার লেখার উপরে তো যাবে না, 1/t -1/t হ্যাঁ ওইটাই লিখছিলাম আমি, কেমনে গেল মাইনাস স্টেপ প্লাস আমি এটা আশা করছিলাম তোমরা পাইলে বা আমার তো দেখতাম, আবার হ্যান্ড রাইটিং কেন দেখছো? এটা তো আর তুমি বলছি তুমি আপনারা রিফ্লেক্ট করতে একটা পারো না নেক্সট কোনটা 85 তো কোনো চিন্তা নেই, উপরে আছে ডাইরেক্ট স্কয়ার, রুটটা সরে গেলে এটা তো লাগবেই না, টু দি পাওয়ার হাফ দিয়ে করে নাও, লিনিয়ার হলে আমি কইছি এটা x ধরে করে নাও, এটা ইজি, 1 + x টু দি পাওয়ার হাফ, সিম্পল শেষ, এটা তো লেখা ধরনই লাগতো না, লিনিয়ার হলে ডাইরেক্ট x ধরে কইলে তো কইছিলাম না, হঠাৎ করে মাঝখানেটা দিয়ে দিয়েছি আর কি, তোমার মনে হবে কিতা না কিতা ধরন লাগবে, দেখবে কিছুই ধরন লাগতেছে, সবাই 85 ইন্টিগ্রেশন 1 + x টু দি পাওয়ার হাফ,
আমরা লাস্ট ডেতে কইছি যদি লিনিয়ার থাকে ইউ কনসিডার ইট ইজ x, অ্যাকচুয়ালি আইসে এটা সাবস্টিটিউট করে আর কি যে এটা ইকুয়াল টু t দেবে। আগাও আগাও, 85 হতে 88 দিছিলাম না, 85 এর পরে কোনটা দিছিলাম? 89 তো ইজি দেখো x কি এবার x কি ধরবো কোনটাতে 88 88 দিছিলাম, দিলে করো। এটা মার্ক করা Eight- আমার অরেঞ্জ কালার 88 এটারে টি ধরো, আর এটা সামনে আছে দেখতে, এটারে টি ধরো, x e to the power x টি ধরো। 80 89 তো আমো তো আমি 88 এ আছি, 88 তবু আবার করলাম। দেখো তোমার এটা বুঝতে লাগবে যে ডিফারেন্সিয়েশন উপরে আছে, ঠিক আছে, এটা বুঝতে লাগবে। দেখো x e to the power x এর ডিফারেন্সিয়েশন কিটা করো দেখবা। একবার x কনস্ট্যান্ট টু দি পাওয়ার x এর x e to the power x প্লাস e to the power x ওইটাই আছে উপরে। এটা বুঝতে লাগবে যে নিচেরটা দীক্ষা আর এই উপরেরটা দুইটা ডিফারেন্সিয়েশন, ঠিক না? এর লেগে ডিফারেন্সিয়েশন ওই লেভেলে যাইতে লাগবে, আমি তো অনেক বুঝছিলাম ডিফারেন্সিয়েশনের লেভেল। x e to the power x এর ডিফারেন্সিয়েশন দাও দীক্ষা বুঝতে লাগবে না, দীক্ষা করো, চিন্তা করো নাইলে মুখ উপরে পুরাটা করো না সাইডে। let x to the power x equal to t u भी লাগাও। কেমনে ডিফারেন্সিয়েশন কেমনে করো দেশে u भी বাদে তুমি কিতা দিয়ে তুমি কি নতুন কিছু একটা শিখছো, শিখাও আমারে। আগাও করো না, মনে 88টা করছো, হ্যাঁ শেষ এবার এটা চিন্তা করে কি ধরবা। দেখছি 88টা হইছে, 88টা করছো তাড়াতাড়ি। রুট x কে ধরে হ্যাঁ গুড, e to the power root x এটা তো আইবি, আবার root x এটা এই পুরো জিনিসটা সবাই করে। ওকে আরে তুমি তোমার অঙ্ক করো, ওইদিকে আমি কি করবো আমি চিন্তা করবো। স্যার আমি কিন্তু করছি করো 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 না অঙ্ক, করো না অঙ্ক। এটি একটু বাদ দিয়া পড়াশোনা করুন জানা, এটি একটু বাদ দিয়া। হ্যাঁ মোবাইলটা তো ওইদিকে ওই লেভেল না তো নেক্সট দিন আইয়ে জমা দিবা। ফোন করছিলে তুমি ভিডিও দেখতেছিলা, ফোন করতে দেখতে। হ্যাঁ তোমাকে কানা পাইছো, হয়েছে 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 এটা। আরে তোমার 88টা করো না, কি রে কই আইলাম করতে, তো কথা কেন বলছো, শেষ করো। তো 89 যাও, পরে ক্লাস শেষ করে লিখে রাখো কি কথা বলবে সেটা লিখে রাখো। হ্যাঁ তাই তো এরপর থামে গেছে না। আমি শেষ হ্যাঁ তারপর চলে গেছি কে কোড তাহলে খেলবা কোন সময় তুমি, মাঠে খেলবা কোন সময়? করো করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, মনে হয় শেষ করো, শেষ করে আমি নেক্সট একটা স্টার্ট করে দিই। মনে হয়েছে হয়েছে কি রে করো। কত নাম্বার জানি? 89। এটাই তো বললাম 89টা কোনটা ধরতে।
x e to the power x রে t এটি 88 না তো স্যার 89 করতেছি আচ্ছা এটা 88 আছিল 88 কাটা করছিল না দেখো এদিকে আর যারা করছো তারা আগে যাও 88 কার হইছে না তাহলে এটা কি হয়ে যাবে আমার I is equal to dt by cos square t ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে ইন্টিগ্রেশন sec square t sec square t কি হয়ে যাবে 10t প্লাস আমি যদি মাঠে দেখি মাঠে পিটা শুরু করব মাঠে কিন্তু আমি দৌড়াইতে চাই কিন্তু যদি কোনো সময় টাইম মিলে গেছে একদিন আমরা তুমি সুন্দর এটা একটা চলে গো সামনে দেখো কিন্তু আমরা সবার সামনে দাঁড়িয়ে মাঠে হ্যাঁ আমি কি এটা কই গেছিলাম দৌড়াইতে গেছিলাম তোমার অফিস টাইম স্যার জানো এখানে এখানে লোকাল একটা আঙ্কেলের সাথে আমাদের খুব ভালো এই সম্পর্ক হয়ে গেছে স্যার আমি কিন্তু এরকম হয়ে গেছে আমি কোম্পানি আমরা একটা কুকুরের সাথে ভালো সম্পর্ক করি মানে 89 করছো 88 হয়েছে সবাই 89 89 বুঝতেছো না কিটা ধরবা e to the power root x রে ধর তবে কি আসবে আসবে এটারে ধরো e to the power root x তাহলে এটা কি হবে এটারে ধরলে এটা আইবো আবার root x এর 1 by root x পুরো জিনিসটা একবারে dt হয়ে যাবে করো করো ধরে আগাও না এটা ওই x ধরে লিনিয়ার ফাংশন না না এটা হবে না কেমনে এটা লিনিয়ার আর এটা বুঝি হইলো লিনিয়ার ইজ ax plus b format that is known as linear e to the power x এর এই তো শুরু করতেছে স্যার লিখ আমি দিলাম আমারে দিছিলা আচ্ছা এমনি লাগে না তো টেকনিক আছে ও আমার দিলাম না স্যার ঘুম ভাঙছে প্রথমবার তো তুমি কয়ে নিছো 89 e to the power root x রে আমি t ধরলাম তাহলে কি হয়ে যাবে এটা e to the power root x 1 by 2 root x dx equal to dt তাহলে এটা কি হয়ে যাবে আবার তো এমনি একবারে ইনটু দি পাওয়ার রুট x dx করে দীপশান আমি চুপ করে নাই আবার আসি এর চুপ করে প্লিজ তাহলে আইটা কি হয়ে যাবে e to the power x root x divided by root x into dx e to the power root x divided by root x into dx equal to 2 dt এরপরে cos t ঠিক নেই cos t ইন্টিগ্রেশন কিটা ও নাইস 89 হইছে নেক্সট কোনটা 91 90 90টা মনে দেখো 90টা ইউ ক্যান থিংক অফ টাইপ অফ এক্সপোনেনশিয়াল আমি এটা অলরেডি ডিসকাস করছি এটা একটা ইট ইজ নাও রিপিট টাইপ 1 ফর এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশনের টাইপ 1 আমি কইছিল যে e টু দি পাওয়ার x এর যদি কিছু থাকে সবসময় মনে রাখবে সামথিং e টু দি পাওয়ার x এ কমন নিতে লাগবে এটাতে ঠিক নেই সামথিং e টু দি পাওয়ার x ইকুয়াল টু t ধরন লাগবে ঠিক আছে তো তাহলে এখানে কিছু একটা ক্রিয়েটিভিটি দেখাইতে লাগবে কোনটা এটা তো অন উপরে নিচে পাওয়ার সেম ডিভাইড হয়ে যাবে কিন্তু আমার একটু ভুল লাগতেছে তোমার উপরেরটা নিচেরটা কি উপরেরটা রুট রুট কই গেছে কি যে বালাই রুটটা তাইলো আইবনি আইনে দেখো বুঝবো আমি মনে এর মধ্যে আমরা কি করি এর লাগা সামথিং ক্রিয়েটিভিটি ইয়েরে কিছু ধরতে লাগবে তাহলে আমি এনতে যদি e টু দি পাওয়ার x রে কমন নিয়ে নেই তাহলে কি হবে e টু দি পাওয়ার
x by 2 1 by 2 power আর ভিতরে কি হইব 1 মাইনাস e টু দি পাওয়ার minus x এমন টাইপের একটা না ঠিক নেই let e to the power x by 2 equal to t তাহলে কি হবে e to the power x by 2 dx into half equal to dt বুঝলে এটা t হ্যাঁ তাহলে এবার i কত হয়ে যাবে গা e to the power half x এটা হচ্ছে 2 dt তাহলে এটা হয়ে গেল 2 dt আর ভিতরে আমি কি করব এটারে 1 minus 1 by t square ঠিক আছে নি দেখো এটারে e to the power minus x এর কি লেখা যায় বা আমি এদিকে লিখি আরেকটা লাইন আইতেছে হ্যাঁ বলো e to the power x এর কি লেখা যায় e to the power x by 2 হোল স্কয়ার e to the power x একটা ভিতর থেকে কমন নিছি যাতে বাইরে একটা e to the power x আয় যাতে আমি এরকম ভাবে t কারণ e to the power x এর e to the power x এর কিছু t ধরে করতে লাগবে তো কোনটা আমাদের বাইরে কি আইবো e to the power x by 2 আইবো তাহলে তো e to the power x টা t স্কয়ার ইকুয়াল হ্যাঁ তো e to the তো এর t স্কয়ার লিখছি ঠিক আছে নি তো e to the power x by 2 রে t ধরছি তাহলে e to the power x by 2 dx equal to dt আইবো সেটা 2 আইছে তো তার মানে এটা 2 dt হয়ে গেছে এই জায়গাটা আর এটা 1 by e to the power x যেটা e to the power x এর কি এটা স্কয়ার লেখা যায় t স্কয়ার তাহলে এবার ইন্টিগ্রেশনটা কি হইতেছে কিন্তু এটা শেষ হইতেছে না ইন্টিগ্রেশন উপরে কি হয়ে যাবে এটা t স্কয়ার minus 1 by সেমই আইবো আবার t স্কয়ার দিয়ে z ধরে করি আবার t স্কয়ার কি হবে এমনি ফিল করব না ভাই এবার এবার পাসওয়ার্ড দাও প্র্যাকটিক্যাল দিয়ে দিছি হ্যাঁ প্র্যাকটিক্যাল দিয়ে দিছি কি দাও না দাও না এই পড়টা যাও সেম ফরম্যাট আইতো না এটা তো একই জায়গাতে আটকে যায় এটা একই জায়গাতে নিয়ে আটকেছে রুটটা কই তোমার রুট গেছে গা রুট গেলে তো ইজি পাওয়ার সেম উপরে নিচে রুট কেমনে জায়গা এখানে আরেকটা 2d dt চেনে বয়স এটা তো tan ইনভার্স এর t square minus 1 রে z ধরলো তো না t আয়া করব t তো নাই দেখি আসলে বাইরে আমি তো জানো না এদিকে থাকে আরে ওই একটা না ওই আমার ওটা এক মিনিট ও আচ্ছা এটা t দিয়ে আইবো সরি 1/t আছে চাপে 2 দিয়ে আরেকটা আইতাছে বাট এটা তো আমার মিলন লাগবে আরেকটা আইতাছে এটা ওই আচ্ছা যদি আমরা এই 1/t না আরেকটা আইতাছে এমন সাবস্টিটিউশন না কইরা যেটা কুশল ট্রাই করছিল এই কথা না এদিকে দেখো এমন হইব আমি এমনেটটা কমপ্লিট করব না পার্ট দেখতে লাগবে এমনেটটা আমি অন দেখাইতেছি বাট এটির মধ্যে সবসময় মনে রাখতে লাগবে যে ইয়েরে কিছু একটা করতে লাগবে ঠিক তো তাহলে এটা কি চাইতেছে এটা হইব টি এই কথা না রে
আমি যে ভ্যালু দিলাম আমার কাছে হ্যাঁ আরে কি তারে এটা দেখো না মনে আরেকটা আইডি এটা e টু দি পাওয়ার x x রে কিতা করছি আমি e টু দি পাওয়ার x dx এটা পুরোটা হয়ে গেছে 2t dt ঠিক আছে তো আর এটা হয়ে গেছে t আর নিচে e টু দি পাওয়ার x হইতেছে t স্কয়ার প্লাস 1 ঠিক আছে নি তাহলে কি হইতেছে উপরে আমার 2 বাইরে হইতেছে উপরে t স্কয়ার বাই t স্কয়ার প্লাস 1 dt এবার কেমনে করব ভাই এবার কেমনে করব এটা পলি বাই পলি উপরেরটার পাওয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু তাহলে ডিভাইড করে লাম ঠিক নি উপরেরটার পাওয়ার নিচেরটার থেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিভাইড করে লাস্ট দিতে করে লাম না এবার শেষ হইতেছে আর আমি এই সাইডটা দেখতেছি স্যার এটা তো খালি লিমিটার মানে হ্যাঁ এই বেটা লাস্ট দিতে ইন্টিগ্রেশন করছি ডিভাইড ডিভাইড t স্কয়ার তাহলে অ্যালজেব্রিক ডিভাইড তো গ্রেটেস্ট পাওয়ার বাই গ্রেটেস্ট শর্ট ডিভাইড আরে না এটা তো কি এমনি অ্যালজেব্রিক ডিভাইড লাস্ট দিতে ডিভিশন করছিল এই মোনা আগাও তাড়াতাড়ি শেষ করো এটা কথা না এবার যে কথা কই পিটা দিব কিন্তু হ্যাঁ পলি বাই পলি করো না ডিভাইড করো না এত পর্যন্ত আয়ো না ডিভাইড করবে দিকে লিখা ডিভাইড করবে সাইডে ওই লিখা যেমন 3 রে 7 রে 3 দিয়ে ডিভাইড করো আরে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্টার্ট করো অ্যালজেব্রাই তো এটি টি মানে অ্যালজেব্রা না হ্যাঁ তো এটা নিউমেরিটার গ্রেটার দেন ইকুয়াল টু উপরে 2 নিচেও 2 পাওয়ার ইকুয়াল টু হয়ে গেছে হাইয়েস্ট টার্ম এটা কোয়াড্রেটিক নিচেও কোয়াড্রেটিক এই কি রে এবার কিন্তু আমি লাতারে ফিটা শুরু করব কিন্তু এত কথা কি তুমি তাড়াতাড়ি শুরু করো চুপ থাকো আমি এটা সেকেন্ড মেথডটা চিন্তা করতেছি এটা অর চলতেছিল হ্যাঁ আমি এই মেথডটা দেখতেছি এটাতে কি হইব পুরো এটা হ্যাঁ এটা তো অ্যালজেব্রিক ডিভিশন উপরে নিচে পাওয়ার সেম থাকলে বুঝি না ডিভাইড করতে উপরেরটা ইকুয়াল ভাবে গ্রেটার হলে নিচেরটা থেকে ঠিক নি উপরের পাওয়ারটা যদি নিচেরটা ইকুয়াল বা বড় হয় এটা ডিভাইড করলে কি তা প্রথম তো 1 দিবা t স্কয়ার প্লাস 1 তাহলে কি থাকবে -1 তাহলে এটা কি থাকবে 2 বাইরে ভিতরে হইব ইন্টিগ্রেশন অফ 1 - 1 বাই 1 প্লাস t স্কয়ার ও ডিরেক্ট 1 মাইনাস সেম dt এটা তাহলে কি তো 180 এটা 10 ইনভার্স t ঠিক নি হ্যাঁ হ্যাঁ 180 180 এটা 10 ইনভার্স ইন্টিগ্রেশন কোনটা 10 কিটা কই দেখেছে খাই 10 হ্যাঁ ডিভাইড করছে ওইদিকে সাইডে আরেকটা অঙ্কের এটা এই অঙ্কের একটা লাইনও টাইপ এটা ডিভাইডটা এদিকে দিছি মনে হয় পরের অঙ্ক যাও না এটা চিন্তা করতেছি এটা এই জায়গাটায় আটকে গেছি আমি চিন্তা করতেছি কি মেথড লাগাই তার স্ট্রেট লাইনগুলো আঁকো না এতে নিয়ে তাহলে ঠিক আছে অনেক দাও না না ট্রিগোনোমেট্রি লাগবে t স্কয়ার - 1 তো আনতে sin স্কয়ার cos স্কয়ার বা tan cos x স্কয়ার এটি কিছু একটা লাগবে জেনারেলি tan sec হলে খুব ভালো হয় কারণ tan এর ডিফারেন্সিয়েশন হচ্ছে x স্কয়ার আবার tan স্কয়ার প্লাস 1 হচ্ছে x স্কয়ার ওখানে মজা আছে বুঝছ নি ভাই আমি বল স্যার কি সো এটা নিউজ জেনেছি একটা এই চার দিন শুরু করেছো কি সো জানলো খুব দুঃখিত ফ্রাইডেটা 10টা থেকে 10:30 8টা থেকে 10:30 কিন্তু হ্যাঁ কি ফ্রাইডে 8টা স্যার এটা আমি তো বলছি স্যার ফ্রাইডে আমরা টিউশন নাই 8:30 থেকে 10টা না আছে অন্য টিউশন আমরা লাইভ Friday it will continue up to 10:30 JE class. দেরি হয়ে যাচ্ছে স্যার আচ্ছা কোন অঙ্ক করো না হবে না অন্যদের আছে অন্যের আর আছে ও মানে এরপরে সানডেটা তাহলে ভিডিও হবে 4 দিন না সানডেটা 8:30 থেকে 11টা দুটো না এটাও 11টা তার আগে JE ক্লাসটি 2.5 ঘন্টা ঠিক আছে কিন্তু আমি যদি ফ্রাইডে পড়াও একটু আগে থেকে পড়াও
কোন 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 তো আর গ্রুপে তো দিতাই না জানি স্যার সানডে রাইট থেকে করো না হবে না ও দারুণ এটা একদম আমার আজ তো শুরু হয় না এ মেকানিক্যাল ক্লাস তো পাওয়া হ্যাঁ পরে আগে কি আমার ম্যাগাজিন ও নয়টা ভেরি গুড ও তো হয়ে গেছে কেমন একটু ঘুরে আর ও হইছে মানে এমনি করে হবে, এটা একটু লম্বা যাইতেছে দাও এই মেথডটা। এটি জেনারেলি এটি আইবো একটু পরে হিন্ট আইবো, কখনো আইছে না এই টাইপটি। এটি কোন সময় এই হিন্টটি যেমন এই আইডিয়াটি আইবো কোন আনতে তুমি দেখো যে সময় এরকম থাকবে টি স্কয়ার -1 টি স্কয়ার +1 এমন কিছু একটা থাকলে যাতে টি রে কিছু দল হ্যাঁ আইতেছে যাতে sin স্কয়ার -1 বা tan স্কয়ার -1 জেনারেলি এটির মধ্যে সবচেয়ে হিট যেটি আয়ে যে t = tan থিটা ধরো, এটা খুব চলবো দেখবা সামনে গিয়ে, এটা দিয়ে প্রচুর অঙ্ক হইব। কারণ এটার সুবিধা কি হয়, এটা বা x = tan থিটা বা যেটাই আমি ধরি আর কি সাবস্টিটিউশন, এতে কি হয়ে যায় dx = sec স্কয়ার থিটা d থিটা হয়ে যায়। তো tan এর অ্যাডভান্টেজ কি হয়, এটা sec স্কয়ার থিটা d থিটা প্লাস tan এর আবার আরেকটা ফর্মুলা আছে sec এর লগে tan 1 + tan স্কয়ার = sec স্কয়ার। তো ওইটা আর এটার ইউজ করে খুব মজাদার ভাবে ক্রিয়েটিভিটি আইবে, কোশ্চেন তো আইছে না আইবো, ঠিক আছে নি। বাট এনে মাইনাস আছে দেখা তাহলে তো আর কিছু করার নাই, তাহলে sin cos এর অপশন এখন sin স্কয়ার -1 নালে cos স্কয়ার -1 আছে, আর নালে sec স্কয়ার -1 আছিল, বাট sec স্কয়ার এর t ধরলে তো t = sec স্কয়ার থিটা ধরলে তো অনেক বড় হয়ে যাবে, তাহলে আমি t রে sin থিটা ধরলাম, তাহলে কি হয়ে গেছিল dt = কি হইছে cos থিটা d থিটা। এটি মানে অ্যালজেব্রাতে আমি ট্রিগোতে শিফট হইতেছি আর কি। কোন সময় হিন্ট হইবো যে সময় অ্যালজেব্রার ভিতরে t স্কয়ার -1 আন্ডাররুট t স্কয়ার +1 এমন যেটি আমি স্টাক হয়ে গেছি অ্যালজেব্রা আর হইতেছে না আমার কিছু, যেটার মধ্যে আমি বুঝতেছি যে ট্রিগোর মধ্যে 1 - sin স্কয়ার 1 এইসব ফর্মুলাটি আই ক্যান ইউজ। তাহলে এনে কি হইতেছে t এর জায়গায় sin থিটা dt কি হইবো cos থিটা d থিটা, তো dt এর জায়গায় cos থিটা d থিটা, এনে আন্ডাররুট sin স্কয়ার থিটা -1 এটা মাইনাস হবে না ও t স্কয়ার -1 ও এটাই কইলাম তাইলে তো sin থিটা দিয়ে হতো না, তাহলে তো sec থিটা লাগবে। কার -1 আছে 1 - sin স্কয়ার আছে, sin স্কয়ার -1 তো নাই, না এটা তো ঠিক আছে। তোমরা পরেরটা তো আমি এটা করি sec দিয়ে করি আবার, তুই কইরে এটা মারাই দিও মনে হয় পরেরটা যাও। এই এমনি এটা একটা এই টাইপে তো হইছে, এই প্যাটার্নও তো হয়ে গেছে, এই সাইডটা তুলো, এই সাইডটা কমপ্লিট হইছে না, অল্টারনেটটা রাখা তো পরে নেক্সট অঙ্ক যাও, আমি কমপ্লিট করে দিই। কোনো শেষ হইছে না তো আমি অঙ্কটা কমপ্লিট করে দিই, পোলার ফর্মে শিফট করতে লাগে আয়ো প্যাটার্নটা আয়ো গেলে কই দেবো, মানে x আর y জায়গা x এর জায়গা তার cos থিটা y sin থিটা ওইরকম অ্যালজেব্রায় যে সময় স্টাক হয়ে যাবো গা ট্রিগো গেলে আমার হেল্পফুল হয়ে যায়। যেমন এখানে একটা স্টাক হয়েছি যেটা কিছু এর মধ্যে এই পরের কোশ্চেন কোনটা রে মনা, পরে কোনটা 91 তো হেভি মজা, রুট x কমন লও নিচেরটা, এই নিচেরটা রুট x কমন লও, এরপরে রুট x রে t ধরে লও শেষ, নিচে রুট x একটা কমন লও, তাহলে এবার ভিতরটা ডিফারেন্সিয়েশন দেও 1/√i করব, পুরোটা ধরো ভিতরে আপনি পুরোটা কোনটা ধরবো এটা হ্যাঁ এটা কি ধরবো, এটা নিচে রুট x কমন লও, ঠিক আছে। এবার এটারে টি ধরো, এটারে রুট x -1 পুরাটারে, আমি আর লিখবো না এবার, তোমরা আমি এটা করব। এখানে আসে স্যার 2t/t-1 আসে এটারে আমার মতো করে আমারে করতে দাও, মনে কমপ্লিট করো, কমপ্লিট করতে কইতেছি কিন্তু এটা স্যার হিন্ট দেয় দিছি আমি, দাঁড়াও প্লিজ প্লিজ বলে স্যার প্লিজ কই আপনি হয়েছে 21 x - 3 root x - 1
last week ওই root x minus 1 তো এটা root x minus 1 তো হ্যাঁ হ্যাঁ রুট এক্স মাইনাস ওয়ান তাহলে না ওয়ান রুট এক্সটা আইব এই মনা করো মানে এদিকে দেখো এই 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 প্যাটার্নটা তোমরা পাইবা একটু পরে আমি আবারও কইতাছিলাম যে না অ্যালজেব্রা স্টার্ট হয়ে গেছে কি আমরা উই গট স্টাক ইন অ্যালজেব্রা তাহলে আমরা ওই ট্রিগোনোমেট্রি হেল্প লই এবার দেখো মনে এটা এটাতে আমি কি করছি টি রে sec থিটা ধরছি কারণ sec স্কয়ার মাইনাস 1 এর ফর্মুলা আছে ঠিক আছে না তাহলে একটু এটা দেখো বোঝিয়ে দিকে দেখো এই সবাই বোর্ডের দিকে দেখো এনে কি করছি টি রে sec থিটা ধরছি কারণ sec স্কয়ার মাইনাস 1 এর ফর্মুলা আছে when the hint faces in I can approach in that direction তাহলে dt কি হইব sec থিটা tan থিটা d থিটা এবার এনে বয় দিছি dt এর জায়গায় sec থিটা tan থিটা d থিটা এটার জায়গায় sec স্কয়ার মাইনাস 1 মানে tan থিটা নিচে t এর জায়গায় sec থিটা কাটতে গেছে tan স্কয়ার sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ারের tan 1 এর থিটা সে অঙ্ক বুঝাছো তো এই প্যাটার্নটা পাইবা এখন আইছে না বাট আনফরচুনেটলি যেহেতু আইব আছে না মানে একটা অরে আইছে এমনি তো আইছে না তো দেখ খেলো এরপরে এবার তো আর কি থাকবো থিটা ইকুয়াল টু tan ইনভার্স t t এর জায়গায় আবার e টু দি পাওয়ার x বাই 2 সেকেন্ড যেটাই হোক তাহলে এটাও লক্ষ্য রাখতে লাগবে অনেক সময় তুমি অ্যালজেব্রাতে ইউ উইল গট স্টাক টেকনিক করতে গিয়ে আটকে যাবে এরকম যদি থাকে x স্কয়ার মাইনাস 1 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার বুঝতেছো তো কোনটি তাহলে তুমি একটা অ্যাপ্রোচ ওটা মাথায় রাখছো যে এমনও ট্রাই করা যাইতে পারে বুঝতেছো তো আইব এই প্যাটার্নটা আইব বাট এটা তুমি এই অঙ্কটা এটা লেখা সাইড দিয়ে লেখা লাও টাইপ এই টাইপটা কিন্তু আমরা অ্যালজেব্রা টু ট্রিগো হ্যাঁ অ্যালজেব্রাতে ট্রিগোতে কেমনে শিফট করি এটা করে একটা টাইপ এই ফরম্যাটটা জাস্ট ইহানতে আর কি অঙ্কটা আগেরটি লাগতো না এই পোরশনটা tan square theta d theta এবং theta sec square theta মাইনাস 1 লিখছি sec স্কয়ারের tan থিটা ইন্টিগ্রেশন 1 এর থিটা এই পোরশনটারে তুমি একটা টাইপ কইয়া অ্যালজেব্রা টু ট্রিগো শিফটিং আছে যেখানে অ্যালজেব্রা স্টার্ট হয়ে যায় মানে পুরো একটা ভেরিয়েবল এর একটা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন হ্যাঁ ধরে আমরা ওই ইনভার্স থেকে কাটে কমায় ছোট করে নিয়েছিলাম দেখতে পাবো কিছু দিন না অ্যালজেব্রা স্টার্ট হয়ে গেলে অ্যালজেব্রার কোনো স্ট্রাকচার কাজ হইতেছে না তখন আর এটি হিন্ট হইছে এডি আর t square minus 1 t 1 t স্কয়ার minus 1 1 plus t স্কয়ার sin বুঝতাছো তো তাহলে দোনোটা কইরা 91 করছো নি এটা করো প্লাস 91 করো ফটাফট কইরা আগে না 102 পর্যন্ত আমরা শেষ করতাম না 102 পর্যন্ত শেষ করব আর বেশি নাই তো দুটা বেজুক না এরপরে কোনটা 94 এটা নেক্সট পেজে যেতাম কেন মানে এই পেজটা অনেক ভরে গেছে গা তোমরা কমপ্লিট নি এটা আমরা নেক্সট পেজ আমন এটা তুলছো নি যাই হোক এমন তো ভিডিও তো যাইবে তুমি দেখে লো ভিডিও জীবনে খুলবে না আমি বাইরে থেকে এই কুশল এটা তুলছো এই প্যাটার্নটা এই জায়গাটা লিখছো একটা টাইপ করে বানাইছো এটা আলাদা টাইপটি করে বানাও আমি বারবার কইতেছি কিন্তু তোমরা পরে ইন্টিগ্রেশন অক্ষর না বানাইলে পরে আর খুঁজে পাইতো না এটি কোনটা কি আছে এক্ষণে সাথে সাথে লিখে আর বাড়ি থেকে আলাদা আলাদা টাইপে তুলে নাও বেশিক্ষণ সময় লাগবে না অল্প পরেরটা করো এটা তো দেখা যেতেছে দেখছো না এটা কারণ এটার ইন্টিগ্রেশন এটা এটা ডিফারেন্সিয়েশন এটা 10x মাইনাস log cos x আছিল না কেন বলে ফর্মুলা সব দিকে মনে রাখলে দেখো অন লাভ হয়ে গেছে 10x মাইনাস log cos x আমরা log sec x লিখি ওইটা এখানে কাজ দিব এখানে মাইনাস 2 লিখে আছে নিচেরটা টি ধরে উপরটা আমি নেক্সট পেজে যাব এই পেজটা শেষ হয়েছে এটা দোনো দিকের থেকে শিক্ষা অনেক কিছু এক্সট্রা শিখা হয়েছে বুঝতেছো তো
কত নাম্বার এটা মনে? 91 হ্যাঁ 91 হয়ে গেছে কত না? 94 1 minus 10 by x plus log cos x মানে এটা দেখে বুঝছো এটা কি হইব? 10x এর ইন্টিগ্রেশন কি আছিল? 10x এর ইন্টিগ্রেশন কি আছিল? log cos x। log cos x এর ডিফারেন্সিয়েশন কি? 10x। ওই চ্যাপ্টারের স্টার্টিং এ আছিল। তাহলে এর নিচেরটারে টি ধরলে উপরেরটা আয় করবে, এটা দেখে বুঝতে লাগবে কেমনে? কারণ 10x এর ইন্টিগ্রেশন এটা, তাহলে এটা ডিফারেন্সিয়েশন এটা হইব। ঠিক আছে নি? এটারে টি ধরো শেষ অঙ্ক। তাহলে আই কি হয়ে যাবে? ইন্টিগ্রেশন dt বাই t, দ্যাট ইজ log t। শুধু চোখে পড়তে হইব যে এটা ধরতে হইব পাশে দিকে। 96 এই কি রে 96 নিচেরটা ধরলে উপরেরটা বসে 210t 10 এর sec square x। নিচেরটা ডিফারেন্সিয়েশন কি? 210x 10x এর sec square x। তো এটা ফর্মুলা মনে রাখি দরকার এমনিটাই ফর্মুলা মনে হইলে বুঝবা। তুমি ইন্টিগ্রেশনের 10x এর ফর্মুলা শিখল না কত? ইন্টিগ্রেশন অফ 10x। তো ইন্টিগ্রেশন যে সময় শিখবা তখন তুমি বুঝবা আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন তো এটাই। Once 94 is done, then we will move to 96. 96 হয়েছে নি? শেষ। এরপরে কোনটা আছো? 98। চলো 98 এর তো আলাদা প্যাটার্ন, 99 তো 5% আছে, 98 এনসিইআরটি কোশ্চেন মিসলিনিয়াসে পাইবা। হ্যাঁ এগুলোর থেকে বাদ নেক্সট দিন দেখাবো। হ্যাঁ 98টা 99 85 এটা যেমন এটা হইতেই না অক্ষর, এটা পরে প্রোডাক্ট হইলো অন্য 16 এটা পরে করব আমরা। ঠিক আছে এটা যেমন 101 কাল ক্লাসিক চতুর্ভুজ নেক্সট দেখবো আমরা।